তো কি অবস্থা সবার? জি, আমার কথা শোনা যাচ্ছে? জি জি দেখ, জি যে শোনা যাচ্ছে। যে হ্যাঁ সবাই ভাই। বাকিরা আসুক, আস্তে আস্তে আমরা আমাদের ক্লাস শুরু করি আর কি। শুরুতে আমরা হোমওয়ার্কগুলো একটু করি আর কি, দেখি আর কি। তো আমাদের আর একজন নতুন ভাই আসার কথা আজকে, সে জয়েন করছে কিনা, এক মিনিট। আমরা হোমওয়ার্কগুলো একটু দেখি আর কি। হ্যাঁ, প্রথমে হোমওয়ার্ক যে দিছে, মাইনুল ভাই, জি ভাই। আপনি হোমওয়ার্ক দিছিলেন, একটা ছবি অ্যাড করছেন, আর হচ্ছে কিছু একটা টেবিল অ্যাড করছেন। টেবিল। মানে আপনি কি আমাদের রিকোয়ারমেন্টটা বুঝেন নাই নাকি? না, ওই বড় বড় প্যাটার্নটা বুঝে নাই ওরকম ভালোভাবে। জি জি। মানে বড় যে টেবিলটা ওইটা স্ট্রাকচার ওরকম ভাবে বুঝি নাই আর কি, জন্য আচ্ছা বড় ভাবে করতে পারি না। আচ্ছা আচ্ছা। শাকিল ভাই যেই ইমেজটা, মানে যেই এটা ড্র করে দিছিল আর কি, হ্যাঁ, ওইটা আপনি জি জি বোঝেন নাই না? জি জি হুম, আচ্ছা, আর দুইজন আসছে। যে আমাদের আজকে আমাদের এক নতুন ভাই জয়েন করছে। তো শুরুতে আমরা হচ্ছে, ইমন ভাই ওনার নাম। ইমন ভাই কি আমাদের কথা শুনছেন? আপনার কথা আসছে না ভাইয়া, আপনার সম্ভবত মাইক্রোফোনের সমস্যা আছে। আপনি কি ফাইক আবদুল্লাহ ভাইয়ের সাথে একসাথে আছেন? থাকলে আপনি যদি আমাদের কথা শুনে থাকেন আর কি, আপনি একটু ফাইক আবদুল্লাহ ভাইয়ের সাথে এসে শুধু পরিচয়টা দেন আর কি, তারপর আপনার মাইক্রোফোনটা ঠিক করেন আর কি। মিউট অফ করা। হ্যাঁ, আপনি একটু আনমিউট করেন। জি, আমাদের হচ্ছে ইমন ভাই, আমরা যদিও আমাদের এই ক্লাসে নতুন কাউকে নেওয়ার প্ল্যান ছিল না। তো ভাই আবার HTML CSS মোটামুটি ধারণা আছে বিধায় ওনাকে আমরা আমাদের এখানে অ্যাড করছি আর কি। তো আজকে থেকে উনি আমাদের সাথে নতুন করেই কন্টিনিউ করবে আর কি। তো এই মুহূর্তে ভাই আপনি, আমরা সবাইকে মোটামুটি প্রথম দিনেই পরিচয় হয়েছিলাম আর কি। তো আপনি আমাদের প্রথম দিকের ভিডিওগুলো দেখলে হয়তো বুঝবেন যে সবাই সবার সাথে মোটামুটি তখন পরিচয় হয়েছিলাম। তো এখন আপনি শুধু আপনার পরিচয়টা দিবেন, যে আপনি আপনার নাম, তারপর হচ্ছে আপনার বাড়ি কোথায়, বা এখানে কোথায় আছেন, কি করতেছেন, জাস্ট একটা হিস্ট্রি, 1 থেকে দেড় মিনিটের ভিতরে সর্বোচ্চ। জি 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 বুঝতে পারছি। জি। আসসালামু আলাইকুম, আমার নাম মনির হাসান ইমন। আমি ওহানাজাতেই থাকি, আর স্টুডেন্ট ওয়াসাদা ইউনিভার্সিটি। আমি আইটির স্টুডেন্ট না, আমি লয়ের স্টুডেন্ট। আইটি সম্পর্কে টুকটাক ধারণা আছে। HTML CSS এগুলো অনেক আগে টুকটাক শিখছিলাম। তো আপনাদের গ্রুপের সম্পর্কে শুনলাম, জানলাম, আমার খুব আগ্রহ আছে এই বিষয়ে কাজ করার, এই জন্য জয়েন করছি। আচ্ছা, যাক, থ্যাংক ইউ ভাই। তো আপনি আপনার মাইক্রোফোনটা ঠিক করে আপনার পিসিতে বসেন আর কি, হ্যাঁ। আমরা জি জি হোমওয়ার্কগুলো একটু করব। প্রথমে 5 মিনিট আমরা হোমওয়ার্কগুলো একটু রিভিউ করে এরপর আমরা আবার আমাদের মেইন ক্লাসে চলে যাবো আর কি, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, জি ধন্যবাদ। ভাই, থ্যাংক ইউ।
তো আর বাকিরা হচ্ছে আপনারা যে যতটুকু পারেন ভিডিও যদি চালু করতে পারেন, চালু রাখতে পারলে ভালো, তাহলে আই কন্ট্যাক্টটা ভালো থাকবে। আমরা কাজ মানে ক্লাস নেওয়ার ক্ষেত্রে রিয়েল টাইম একটা ফিল পাবো আর কি ক্লাস করার জন্য, হ্যাঁ। তো যারা হচ্ছে সুযোগ আছে তারা হচ্ছে আপনার ভিডিওটা ওপেন রেখে প্রয়োজনে ব্যাকগ্রাউন্ডটা আপনার ইয়ে করে চেঞ্জ করে রাখতে পারেন আর কি, হ্যাঁ। এই হচ্ছে কথা। উম, 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 আমরা মোটামুটি তো এখন হচ্ছে আমরা একটু ইয়ে করব। আর বাকি সবাই হচ্ছে মিউট থাকবেন সব সময়। মানে কোনো কথা বলতে চাইলে আপনি সরাসরি হাত এখানে হ্যান্ড রাইজের অপশন আছে, হ্যান্ড রাইজটা করবেন, তারপর আমরা আপনাকে সুযোগ দেবো কথা বলার জন্য। আদারওয়াইজ কেউ কথা না বলাটাই ভালো হবে আর কি, তাহলে অন্যদের ডিস্টার্ব হবে না আর। জি, আমরা আজকে একটু আরও 10 মিনিট আগে শুরু করতে চাইছিলাম, বাট দেরি হয়ে গেল। শুরুতে আমরা স্ক্রিন শেয়ার করেই আমি ইয়ে করি আর কি। এখানে মাইনুল ভাই আপনি যে কাজটা করছেন, হ্যাঁ, আপনাকে আমরা যে কাজটা দিছি আপনি কাজটাই বুঝেন নাই নাকি? শুধু মাইনুল ভাইয়ের মাইকটা ওপেন রেখে কথা বলেন, হ্যাঁ। বাকিরা সবাই শুনেন কোথায় কি সমস্যা হচ্ছে বা ওনার কি প্রবলেম, এটা কি আপনাদের প্রবলেম আছে কি না, জাস্ট ওটা একটু খেয়াল রেখে আপনারা চাইলে তখন কোশ্চেন করতে পারেন আর কি, হ্যাঁ। জি। তো আপনি যে কাজটা করছেন, আপনাকে আমরা যেই কাজটা দিছি আপনি কাজটাই বুঝেন নাই নাকি কাজ করতে জি, গিয়ে আপনি সমস্যা ফেস করছেন, কোনটা? লাস্ট পর্যন্ত তো ছিলাম না তো, জি। কত কত ক্লাসে, জি। তার জন্য আমার ফুলটা বুঝিনি আর কি, আচ্ছা, লাস্টের যে কাজ। এক্ষেত্রে আপনার প্রতি পরামর্শ হচ্ছে আপনি যখনই এরকম ক্লাসে থাকতে পারবেন না, আগে ভিডিওটা যতটুকু আপনি ছিলেন তারপরের অংশটা আমরা আপনাদের জন্য ভিডিওগুলো খুব দ্রুত আমরা আপলোড করে দেই, যাতে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন আর কি, হ্যাঁ। তো জি প্রথম জি কথা হচ্ছে আপনি ভিডিওটা দেখলেই আপনি ক্লিয়ার হয়ে যেতেন যে আমরা আসলে কি হোমওয়ার্ক দিছি। আচ্ছা, যাক, আপনি যা করছেন এর ভিতরেও লাস্টে দেখেন আপনি কিছু ডট ডট দিয়ে রাখছেন এই জায়গায়, হ্যাঁ। তো হ্যাঁ। এগুলা হচ্ছে আপনার লিস্ট তৈরি করতে চাইছিলেন আই থিঙ্ক। আপনার লিস্টগুলো আসে নাই, এটার সমস্যাটাও আমি সমাধান করে দিয়েছিলাম, কিন্তু আপনি এটা কি পরবর্তীতে সলিউশন করছিলেন? ট্রাই করছিলাম তো, বের হয় নাই আর কি। না, আপনি তো এখানে ওই আপনার কোডগুলোতে আপনি কি করছিলেন, আপনার কোডে আপনি যেটা করছিলেন এই যে দেখেন আপনার কোড, হ্যাঁ। আপনার কোডে আমি এল বলছিলাম যে আপনি যে এই যে দেখেন লিস্ট যেখানে লিখছেন, জি লিস্টটাকে আপনি একটা ট্যাগের ভিতরে রাখছেন। সো লিস্ট তো আমাদের কোনো HTML এ কোনো ট্যাগ নাই, লিস্ট নামে HTML এ কোনো ট্যাগ নাই এরকম। তো আপনি যেটা দিয়েছেন এই লিস্টটা দেওয়ার কারণে সে আপনার ওই লেখাটা শো করতেছিল না। তো আমি এটা সমাধান হিসাবে কিন্তু আপনাকে লিখে দিয়েছিলাম, দেখেন এই যে লিস্ট আপনি যে আপনি লিখছেন এইভাবে, তাই না? জি জি কিন্তু আপনার তো এইভাবে লেখা দরকার ছিল, আমি আপনাকে বলছিলাম যে আপনি জাস্ট এইভাবে লিখবেন, জাস্ট এই লেখাটাই লিখবেন, যে আপনি এটার ভিতরে জাস্ট এই ট্যাগটা দিবেন না, ট্যাগ চিহ্নটা না দিয়ে আপনি জাস্ট লিস্ট 1 লিস্ট 2 এভাবে লিখবেন, তাহলে আপনারটা হয়ে যেত। সমস্যা আচ্ছা, বুঝতে পারছেন? জি জি বুঝতে পারছি। আচ্ছা, এরপর হচ্ছে ইমন ভাই। ইমন ভাই যে কাজটা দিয়েছেন, মাশাল্লাহ ওনার কাজটা সুন্দর হয়েছে। যদি আমরা CSS এখনো পর্যন্ত ধরি নাই, ইমন ভাই CSS ইউজ করে মোটামুটি একটা সুন্দর একটা ডিজাইন করেছে, একটা ওয়েবসাইটে তৈরি হয়ে গেছে প্রায়। তো এক্ষেত্রে আমাদের ইমন ভাই টেবিলটার সেল স্পেসিং আর সেলস প্যাডিং এই দুইটা জিনিস সম্ভবত ক্লিয়ারলি ইয়ে করতে পারেন নাই, যার কারণে এখানে একটু গ্যাপ ইয়ে দেখাচ্ছে, প্যাডিংগুলো দেখাচ্ছে সম্ভবত। তো এটা হচ্ছে CSS দিয়েও করা যায়, আর আপনি যদি চান HTML দিয়েও করতে পারেন। এই বিষয়টা আপনার বাকি ওভারঅল আপনার কাজ সুন্দর হয়েছে মোটামুটি, ঠিক আছে। তারপরে হচ্ছে আহ, মুসলিম আপু যেটা করছেন, আপনারটা কাজটা সুন্দর যথেষ্ট, মাশাল্লাহ যথেষ্ট সুন্দর হয়েছে। উম, আপনার কাজ ঠিক আছে, এখানে কিছু বলার নাই আর কি। তারপরে হচ্ছে আমাদের সাকিব ভাই, আপনার HTML-টা রান করছে, আপনার এখানে কি করছেন আসলে বুঝতে পারি নাই ভালোভাবে, কিন্তু এই জিনিসটাও কেন করছেন মানে জিনিসটা ওভারঅল ক্লিয়ার না আর কি, হ্যাঁ। তো আমরা আসলে যেই কাজটা দিছি আপনি কি কাজটা বুঝতে পারেন নাই নাকি মিলাইতে পারেন নাই, কোনটা? আসসালামু আলাইকুম। জি। ভাইয়া এখানে এগুলো শো করতেছে না, আমার এখানে শো না, করছিল। ইমেজ ইমেজ শো করতেছে না আমি বুঝতে পারতেছি, বাট আমরা জি মানে যেই কাজটা আসলে আমরা দিছি ওইটার সাথে আপনার জি এটা ভাইয়া। টোটালি মানে ইয়েটাই মিলছে না আর কি। যে আপনি ইমেজ যে শো করবে না এটা সমস্যা না, ইমেজ আপনার PC থেকে শো করবে, এখান থেকে শো করবে না, এটা আমি জানি। কিন্তু আপনার ওভারঅল বিষয়টা হচ্ছে আমরা মানে যা যা শিখাইছি এর ভিতর থেকেও আপনি মানে অনেক কিছু ওরকমই ওর ভিতর থেকেই করছেন, কিন্তু আমরা যে হোমওয়ার্কটা দিছি সেই হোমওয়ার্কটা টোটালি আপনি ফলো করেন নাই আর কি।
আপনি কি হোমওয়ার্কটা বুঝেন নাই, নাকি আপনি সময় পান নাই, নাকি মানে কোনো প্রবলেম, নাকি আপনি মিলাইতে পারেন নাই? হোমওয়ার্ক মানে ওই যে বাগ যেটা দিয়েছিলেন ওই শেষের দিকে, ওইটা আমি সময় নিয়ে করতে পারিনি। আর আর আচ্ছা, মানে আপনি কাজটা টেবিলটা নিয়ে বুঝছেন একটু কিনা, সমস্যা কাজটা আছে আমার। কাজটা আপনি বুঝছেন কিনা? কাজটা বুঝছি। আচ্ছা, দেখ বুঝে থাকলে নেক্সট টাইম যাতে মানে এরকম করবেন না, যতটুকু পারবেন আর প্রয়োজনে। ভাইয়া এই টেবিলটা একটু একটু বলে ভালো হতো, আমি টেবিলটা নিয়ে এখন অনেক কনফিউজ। আচ্ছা, টেবিলটা ইয়ে করবো, আরেকবার একটু রিপিট করাই দেবো আর কি, হ্যাঁ। তো আর যেটা ভাইয়া হচ্ছে, আমি এই যে এখানে যে টেবিলটা দিছি, এটা আমি বুঝছেন ওই অনেক মানে শুরুতে দিছিলাম, কিন্তু টেবিলটা চলে আসছে নিচে। আচ্ছা, এটা কি তো কোডের কারণে? এটা টেবিল শুরুতে দিলে নিচে আসার কথা না। আপনি হয়তো কোডে দেখা যায় ওই যে হেডিং, হেডার, ফুটার এগুলার আপনি ট্যাগ শুরু করছেন, শেষ করতে পারেন নাই, এরকম কিছু কিছু সমস্যা হয়েছে হয়তো বা, হ্যাঁ। আপনার কোড দেখলে হয়তো বোঝা যাবে আর কি, হ্যাঁ। আচ্ছা, তো আপনার এটা মোটামুটি, তারপরে সাব্বির যে কাজটা দিছে, সাব্বিরের এই কাজটা হচ্ছে, সাব্বিরের কাজটাও সুন্দর হয়েছে। তো সাব্বিরও এই সেম প্রবলেমটা করছে, সেলস স্পেসিং, সেলস প্যাডিংটা ইউজ করা হয় না আর কি, হ্যাঁ। আপনার সেলস স্পেসিং, সেলস প্যাডিংটা দেয় না আর কি টেবিলের ভিতরে। টেবিল আপনি হচ্ছে টি হেড ইউজ করছেন, কিন্তু টেবিল ট্যাগ কোথায় ইউজ করছেন সেটা ইউজ করছেন, কিন্তু ওই যে সেলস স্পেসিংয়ের ইকুয়াল সাইন দেন নাই আর কি, হ্যাঁ। বর্ডার টুর জি পরে আপনি খেয়াল করেন, জি আপনি এখানে সেলস স্পেসিং ইকুয়াল 0, হ্যাঁ, তাহলে আপনার জি এটা কাজ করতো, এই জন্য আপনি এটা কাজ করে না। সমস্যাটা বুঝতে পারছেন? জি, এই কোডটা দেওয়া হয় নাই। হ্যাঁ, এখানে ওই যে হাইট ইকুয়াল দিছেন, কিন্তু সেলস স্পেসিং এবং প্রত্যেকটা ট্যাগ অ্যাট্রিবিউটের পরে একটা স্পেস দিবেন। আপনি সেলস আচ্ছা স্পেসিং 0-র পরে একটা স্পেস দিয়েছেন, বাট হাইট 300-র পরে একটা স্পেস দেন নাই, জাস্ট আবার সেল প্যাডিং দিয়ে দিয়েছেন, আবার ইকুয়াল দেন নাই। তো এই সমস্যাগুলো আপনি ইয়ে করবেন আর কি, হ্যাঁ। বাকি ওভারঅল জি মোটামুটি কাজটা সুন্দর হয়েছে, ভালো হয়েছে। তবে এগুলো চেষ্টা করবেন, এই যে প্রত্যেকটা, এই যে এখানে দেখেন টিডির ভিতরে আপনি এই যে টিডি যেটা ইউজ করছেন আর কি, জি। এখানে এই যে দেখেন, এখানে কলস্পান 2 এরপরে একটা স্পেস দিবেন, মানে এটা হচ্ছে এমনি কাজ করবে, কিন্তু লেখার সৌন্দর্য প্লাস আপনি বোঝার জন্য আচ্ছা এখানে একটা স্পেস ইউজ করবেন, হ্যাঁ। তাহলে আচ্ছা। জিনিসটা সুন্দর হবে। জি ভাই, তারপরে হচ্ছে, আর এটা তো আমাদের ক্লাস ছিল, গতকালকের ক্লাস। হুম, জি, এটা এটা প্রয়োজন আমি নেই। এটা করছি হচ্ছে এখন। আবদুল্লাহ মাহির ভাই। আবদুল্লাহ মাহির ভাই, আপনি কি শুনছেন? শুনতে পাচ্ছি। যে আপনি কি বিষয়টা মানে হোমওয়ার্কটা বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি। আমি এই যে ওই এখানে জাস্ট ব্যানার লেখা যেটা ছিল, এটা বুঝতে পারছেন? এখানে তো কিন্তু শুধু ব্যানার লেখা না, এখানে একটা ইমেজ দেখানোর কথা ছিল আর কি। হ্যাঁ। আমি ওই জিনিসগুলো আসলে করি নাই বলতে সময় পাইনি আর সেজন্য। আচ্ছা, আচ্ছা, আমি সময় পাই, ৬টায় আমি ৬টায় করছিলাম, ৬টা বাজে সন্ধ্যায়। আচ্ছা, আচ্ছা, সময় পাইতে হবে আর কি, বুঝছেন? ইনশাআল্লাহ। সময় বের করতে হবে, ইনশাআল্লাহ। মানে এই জিনিসগুলোতে ওই মানে নিউ ইয়র্ক করবা, এন্ট্রি করবার কি ইয়াগুলা। হুম, আচ্ছা, জি, এটার জন্য। তারপরে হচ্ছে আবদুল্লাহ মাহের ভাই, ফাইক আবদুল্লাহ ভাই, আপনিও সেম কাজটাই করছেন আর কি, মানে হোমওয়ার্কটা কি বুঝতে পারছেন? ভাই আমি লাস্ট পর্যন্ত করতে পারি না আর কি, আমি চেষ্টা করছি প্রথমে রেগুলার করার জন্য। লাস্ট তো পরের বিষয় আর কি, আপনি মানে প্রথমটাই বুঝছেন কিনা, মানে আমাদের হোমওয়ার্কটা বুঝছেন কিনা আপনি, বিষয়টা হচ্ছে এটা। আমরা হোমওয়ার্ক যেটা দিছি যে ভাই এই কাজটা করতে হবে আপনাকে, এটা কি বুঝছেন কিনা, না এটা না, আপনি বুঝেন পুরোপুরি নাই আর বুঝি কি, নাই। হ্যাঁ। তো এই জন্য আপনার ভিডিওটা ভালো করে দেখা দরকার ছিল আর কি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তারপরে হচ্ছে, আপনি যেহেতু ওই দিন ক্লাসে আপনি ছিলেন না, আপনার দরকার ছিল যে একটু টাইম নিয়ে পুরো ভিডিওটা দেখে, মানে আপনার পরবর্তী শাকিল ভাই যেই ইয়েটা দিছে ওইটা আপনার করা দরকার ছিল আর কি। তো আপনি এখন বুঝছেন কিনা, মানে এই যে যে কাজটা আপনি করছেন এতটুকু আপনি বুঝছেন কিনা, জি জি, মানে যেই বুঝছি কাজটা যে- আপনি করছেন আপনি এই কাজটা বুঝছেন কিনা, না জাস্ট কপি পেস্ট করছেন, কোনটা? না ভাই, দেখ, বুঝলেই হবে, এতটুকু অন্তত বুঝলে হবে, আমাদের ক্লাসের মোটামুটি একটা এটা ধারণা ভিডিও, হবে আর কি, হ্যাঁ। আপনার ভিডিও দেখে দেখে পুরোটা ইয়া করছি আর কি, আচ্ছা, দেখ চেষ্টা ঠিক আছে, করছি। যদিও আপনার কাজ আমি রিভিউ করার কথা ছিল না, রিভিউ করতে চাই নাই, কারণ হচ্ছে যারা লেটে দিয়েছে তাদের কাজটা রিভিউ করতে চাই নাই আর কি। কারণ টাইম টু টাইম আপনি কাজ পে করতে হবে আর কি। আপনাকে টাইম দিছে হচ্ছে জাপান টাইম বিকেল 5টা, আপনি কাজ দিয়েছেন 7টার পরে আর কি, এই জন্য এটা ঠিক হয় না আর কি। নেক্সট টাইম টাইম টু টাইম কাজটা দিতে চেষ্টা করবেন আর কি, হ্যাঁ। ইনশাআল্লাহ।
জি, তা আমরা আজকে কয়েকটা জিনিসই শিখব। সেটা হচ্ছে এটা হচ্ছে কি কাজ করছে এখানে ইনলাইন ব্লক, এগুলো আমরা অন্য জিনিস, এটাও একটু পরে শিখব। আইডি ক্লাস এগুলোর আগে একটা জিনিস আমরা শিখব। ওই দিন আমরা আজকে জাস্ট একটু ওয়েট, আমি হচ্ছে জাপান বাংলা আইটি ক্লাস 2, আচ্ছা ক্লাস 3 নামে একটা ফাইল নিচ্ছি আমি। আপনারা সবাই একটা ক্লাস 3 নামে একটা ফাইল তৈরি করে ফেলেন দ্রুত, মানে আমার আগে আপনারা তৈরি করবেন সবাই। একটা দিন ক্লাস 3 প্রতিদিনই এই জিনিসগুলো লিখবেন, লিখলে আপনার হাত ক্লিয়ার হবে, ঠিক আছে? আমি এখন লিখতেছি আপনাদের জন্যই, নাহলে আমি অন্য আরেকটা এডিটরে লিখলে দ্রুত সব চলে আসছে, শুধু আপনাদের জন্য লিখতেছি। আপনারাও প্রতিদিন এগুলো লিখবেন, লিখলে আপনাদের মানে জিনিসটা মাথায় চলে আসবে, হ্যাঁ, সব সময়। HTML শুরু করছি, বডি বডি শুরু, বডি শেষ। আচ্ছা, আমরা একটা প্যারাগ্রাফ লিখি, ক্লাস 3। জি, আচ্ছা আপনারা যতটুকু লিখছেন আর লেখা দরকার নাই, বাকিটা আমার দিকে ফলো করেন, হ্যাঁ, তাহলে জি বুঝতে জি। পারবেন। জি, আমি এখানে ক্লাস 3 নামে একটা ফাইল নিচ্ছি। ফাইল নিয়ে আমরা এখন হচ্ছে টেক্সট প্যাডে কেন লিখতেছি, নোট প্যাডে লিখতেছি। আমরা হচ্ছে অনেকগুলো এডিটর আছে, সব যে কোনো একটা এডিটরে আমরা লিখতে পারি। এডিটর মানে অনেকগুলো আছে, যেসব এডিটরগুলো আমাদেরকে খুবই সহজে, এই আমরা এতক্ষণ ধরে এই কাজগুলো লিখছি, এতক্ষণ এই কাজগুলো কিছুই লেখা লাগতো না, সে অটো আমাকে সব কিছু দিয়ে দিত। কিন্তু আমরা যেহেতু সবাই নতুন, আমরা আমাদের শেখার জন্য আমাদের যাতে এটা মেমোরাইজ হয়, আমরা যাতে মানে পরবর্তীতে ভুলে না যাই যে কোনটার পর কোনটা সিকোয়েন্সটা কী, এই জিনিসটা যাতে ভুলে না যাই, এজন্য আমরা কিন্তু শুরুতে এই নোটপ্যাডেই কাজ করতেছি, একদম র কোড, যেখানে কোনো ভেজাল নাই, যেখানে একদম নিজে হাতে লিখবো, এই কোডের ভিতরে কোনো ভেজাল নাই, সম্পূর্ণ আমার নিজের কোড। আমি নিজে মানে বুক ফুলাই বলতে পারবো এটা সম্পূর্ণ আমার কোড, আমি এরকম কাজ করছি, আমি এই কাজটা নিজের হাতের কোড, এখানে কেউ আমাকে হেল্প করে নাই। তা এবং হচ্ছে আপনার সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার মাথায় ঢুকবে এগুলা, এই জন্য। তো আমরা আজকে একটা ট্যাগ শিখাবো। এই ট্যাগটা এখানে হয়তো কোনো এক জায়গায় আছে, আমি জানি না কোথায় আছে, এখানে থাকবে যে কোনো জায়গায়, অনেকগুলো ট্যাগ ট্যাগ আছে। তো তো ট্যাগের ইউজ অনেক জায়গায় আছে, তো একটা ট্যাগ আমি আপনাদেরকে শেখাবো। এই ট্যাগটা এখানে দেয় নাই, যদিও দিলেও হয়তো কোথাও আছে, আমি জানি না। এই ট্যাগটা দরকার হয় অনেক সময় আর কি, হ্যাঁ। আমরা অনেক সময় দেখি না যে টিভিতে নিউজ করতেছে, নিচে দেখা যায় একটা হেডলাইন যাচ্ছে, যে নতুন একটা হেডলাইন, মানে স্ক্রল করতেছে খুব ইয়ে করে টিভির হেডলাইনগুলো আর কি, হেডলাইনগুলো যেখানে যায়, এটার নাম হচ্ছে মার্কিউ। আপনারা দেখলে বুঝতে পারবেন, MARQUE, মার্কিউ, এটার নাম হচ্ছে মার্কিউ, মার্কিউ। মার্কিউ হচ্ছে ক্লাস 3 দেয়, জাস্ট ক্লাস 3। আপনি দেখি এখন এটা আসলে কি ইফেক্ট পড়ছে মার্কিউর। এই যে দেখেন একটা লেখা এখান থেকে ধরতেছে, দেখছেন, খেয়াল করেন, দেখতেছি। এটার নাম হচ্ছে মার্কিউ। এই মার্কিউ ক্লাস দিয়ে হচ্ছে আপনার এটা একটা আপনার এটা কি বিভিন্ন ইয়ে আছে ডিরেক্ট, এটার আবার বুটস্ট্র্যাপে অনেকগুলো ক্লাস আছে আর কি, হ্যাঁ, অথবা এটার কিছু অ্যাট্রিবিউট আছে, যে অ্যাট্রিবিউটগুলো হচ্ছে আপনার কি করে, এটাকে কি উপরে নিচে করবে, না ডান থেকে বামে যাবে, না বাম থেকে ডানে যাবে, এই কাজগুলো সে যে এখন শুধু ডান থেকে বামে যাচ্ছে, এটাকে আমরা ডিরেকশন দিয়েও অনেক সময় চেঞ্জ করতে পারি। দেখি আর কি কি ডিরেকশন আছে, কি কি অ্যাট্রিবিউট আছে। MARQUE, মার্কিউ অ্যাট্রিবিউটস।
আপনারা যে কোনো সময় সমস্যা পড়লেই নেটের কাছে খুঁজবেন যে মার্কিউর কী কী অ্যাট্রিবিউট আছে, বা যে কোনো কিছু জানতে চাইলে আপনি আপনি নেটকে জিজ্ঞেস করবেন, সে আপনাকে বলে দিবে যে মার্কিউর কী কী অ্যাট্রিবিউট আছে। এই দেখেন আমরা নেটে যাচ্ছি, সে বলতেছে মার্কিউর কী কী অ্যাট্রিবিউট আছে। দেখেন বিহেভিয়ার আছে, বিজি কালার আছে, ডিরেকশন আছে। এখন ডিরেকশনে কী কী আছে, ডিরেকশনের এই যে লেফট রাইট আপ ডাউন, আমরা ডিরেকশনটা অ্যাট্রিবিউটটা নিচ্ছি এখান থেকে, ডিরেকশন। ডিরেকশন, ডিরেকশন কি, সাপোজ এতক্ষণ আমাদের রাইট থেকে লেফটে গেছে, এখন আমি লেফট দেই, দেখি কি কি ঘটনা ঘটে আর কি। ডিরেকশন সরি, লেফটে যাবে রাইট, রাইট। এই যে দেখেন এতক্ষণ ডিরেকশন ছিল সে লেফট থেকে রাইটে গেছে, এখন হচ্ছে রাইট থেকে লেফটে গেছে, এখন লেফট থেকে রাইটে যাচ্ছে। এই ডিরেকশনটা তার একটা অ্যাট্রিবিউট, তার অনেকগুলো অ্যাট্রিবিউট আছে। আপনি সবসময় যে কোনো একটা ট্যাগের অ্যাট্রিবিউট লিখে আপনি নেটে সার্চ করলে তার কী কী অ্যাট্রিবিউট ইউজ করতে পারবেন সে আপনাকে সব বলে দিচ্ছে আর কি এখানে। হ্যাঁ, এই যে দেখেন এখানে তার বিহেভিয়ার একটা অ্যাট্রিবিউট আছে। বিহেভিয়ার হচ্ছে স্ক্রল, স্ক্রল করলে করবে না স্লাইড করলে করবে, এই বিষয়গুলো আপনার পরবর্তীতে যখন কাজে দরকার হবে তখন আপনি খুঁজে খুঁজে কাজ করতে পারবেন আর কি। হ্যাঁ, এখন আমরা ডিরেকশনটা ইউজ করছি, তারপর হাইট দিতে পারবেন, তারপরে এইচ স্পেস দিতে পারবেন, তারপর লুপ দিতে পারবেন, কী কী সে লুপ করবে, লুপ কোন দিকে করবে। আসলে এত কিছু দরকার হয় না, জাস্ট এই ডিরেকশনটাই বেশি দরকার হয় আর কি, যদি কখনো প্রয়োজন মনে করেন। মার্কিউটা কি সবার ক্লিয়ার? মার্কিউটা অনেক জায়গায় প্রয়োজন হয়, যার কারণে আমি এটা ইউজ দেখালাম আর কি। আপনারা কি এটা ক্লিয়ার কিনা? জি জি। আচ্ছা, তাহলে মার্কিউ যদি ক্লিয়ার হয়, ওই এক ভাই বললো যে আমি চাইছিলাম আজকে আর ওইদিকে রিপিট করবো ওই না। নোটপ্যাডে ভাইয়া, নোটপ্যাডে একটু দেখান না জিনিসটা আবার। এই যে নোটপ্যাড দেখেন, মার্কিউ ট্যাগটা জাস্ট, হ্যাঁ হুম, এই মার্কিউ Direct- ট্যাগটাই আমি জাস্ট ইউজ করছি। সে এই মার্কিউ ট্যাগটাই মানে যখন আমি ডিরেকশন রাইট দিছি তখন সে কী করছে, লেফট থেকে রাইটে যাচ্ছে। আর এতক্ষণ মানে বাই ডিফল্ট অটোমেটিক এটা এটা লেফট থাকে আর কি। হ্যাঁ, রাইট থেকে লেফটে যায়। এখন আপনি টপ আপ টু ডাউন, আপ ডাউন করতে পারেন, মানে টপ মানে উপর থেকে নিচে দিতে পারেন, নিচ থেকে উপরে দিতে পারেন। এটা তার ডিরেকশন, আপনি যেভাবে বলে দিবেন সে ওই ডিরেকশন অনুযায়ী কাজ করবে আর কি। ঠিক আছে, এগুলো সিএসএস করলে আরও ক্লিয়ার বোঝা যাবে আর কি। হ্যাঁ, আপনি বুঝতে যখন একটা ওই টেবিল বা একটা ডিপ নেবেন, ডিপ নেওয়ার পরে ডিপের একটা হাইট ওয়েট দিয়ে দিবেন, বলবেন যে ঠিক আছে এই হাইটের মধ্যে তুমি এখানে এটাকে ঘুরাও, তখন আপনি জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো এখনও মোটামুটি এটা ধারণা রাখেন যে এটার কাজ হচ্ছে এটা মার্কিউ ট্যাগ। হ্যাঁ, এবং প্রত্যেকটা জিনিস আপনি নোটপ্যাডে করতে চেষ্টা করবেন। এই জন্য নোটপ্যাডে যদি আপনি করেন তাহলে আপনার মাথায় এগুলো থাকবে, পরবর্তীতে আপনি নেটে সার্চ করা লাগবে না। নিজে নিজে আপনি এখন ভুলে গেলেন আপনি মার্কিউ, এটার নাম যে মার্কিউ, আপনি এটাই জানেন না, তাহলে আপনি কী করবেন, নেটে সার্চ করবেন কীভাবে? এই জন্য মিনিমাম ধারণা থাকার জন্য আপনাকে মানে প্রথমে র কোডিং করতে হবে, যাতে আপনি মাথায় থাকে আর কি। হ্যাঁ, সবার ক্লিয়ার মার্কিউ সম্পর্কে? আপনার ফাইক ভাই কিছু বলছিলেন মনে হয়, কথা আসতেছে না। আরেকবার বলবেন ভাই? জি, এই এক মার্কিউটা মিনিটে। হচ্ছে আমাদের, আমরা অনেক সময় টিভিতে একটা হেডিং দেখি না, অথবা বিভিন্ন ওয়েবসাইট, এই যে আমি একটা আপনাকে ওয়েবসাইট দেখাই, digitalufisaga.com, এদের এখানে যাই। এই যে দেখেন এদের এখানে, এই যে দেখেন এদের কি কি করছে, মানে ওদের নিজস্ব কিছু ইয়েগুলা মানে লেখা দিয়ে রাখছে যে এখানে যখন ফ্রন্ট পেজে আমি যাচ্ছি, এই সাইটটা কিন্তু আমার আমার করা সাইট। হ্যাঁ, এটা আমার মানে ইউনিয়ন পরিষদের জন্য এটা ইয়ে করা আর কি। তো এখানে হচ্ছে তাদের কিছু ইনফরমেশন দিয়ে দিছে যে আপনার ডিজিটাল মানে ইউনিয়ন পরিষদ ডিজিটাল করার জন্য কী কী করতে হবে, কার সাথে যোগাযোগ করতে হবে, এই বিষয়গুলো একদম উপরে দিয়ে রাখছে, মানে আপনার এই জায়গায় দিয়ে রাখছে। এবং এই দেখেন আমি যখন এই মাউসটা ওখানে নিচ্ছি সে দাঁড়ায় গেছে, ঠিক আছে। আবার যখন ছেড়ে দিচ্ছি সে অটোমেটিক্যালি ঘুরতেছে ধরতেছে, এবং তার নাম্বার এবং ওই লোক যার সাথে যোগাযোগ করতে হবে তার নাম্বারগুলো, মানে হটলাইনের জন্য আর কি। এটা হচ্ছে ব্রেকিং নিউজ দেয় না, ওইরকম আর কি অনেকটা। হ্যাঁ হ্যাঁ। তো এই জিনিসটা ইউজ করার জন্য এইটার জন্য একটা মার্কিউ ট্যাগ বলে আর কি এটাকে। হ্যাঁ, এই মার্কিউ ট্যাগটা ইউজ করলে আমি জিনিসটা এরকম করে সুন্দর করে মানে ইয়ে করতে পারবো, সেই জিনিসটাই আমরা এখানে করছি যে একটা মার্কিউ ট্যাগ। হ্যাঁ, এই মার্কিউ ট্যাগটা ইউজ করছি এবং মার্কিউ ট্যাগে বলে দিচ্ছি যে তুমি মানে বাই ডিফল্ট সে লেফট থাকে, আমি হচ্ছে তাকে বলে দিলাম যে তুমি রাইট থেকে যাবে, তাহলে লেফট থেকে রাইটে যাবে, তখন সে এই রাইট দিয়ে দিলে সে লেফট রাইটে যাচ্ছে আর কি। জাস্ট এটাই আমাদেরটা। হ্যাঁ, আচ্ছা, জি জি ভাই। ক্লিয়ার? যে আমি এখন হ্যাঁ একটু ভাই। 2 মিনিটে শুধু আবার ওই দিনকার মতো শুধু টেবিলটাকে একটু, আমার যদিও এটা রিপিট করতে আমার সময় লাগতেছে, সময় লেগে যাবে, আমি বেশি একটা করবো না, শুধু টেবিল ট্যাগটাকে আমি একটু জাস্ট দেখাই দিচ্ছি
যারা যারা বুঝতে পারেন নাই একটু খেয়াল করেন, হ্যাঁ। টেবিল ট্যাগটা, টেবিল ডিফাইন করার জন্য প্রথমে একটা টেবিল ট্যাগ নেবেন, ওকে। টেবিল, টেবিল। এখন টেবিলের কি কি থাকবে? টেবিলের একটা হেডিং সেকশন থাকবে আর একটা বডি সেকশন থাকবে। আমাদের HTML এ যেরকম হেড সেকশন এবং বডি সেকশন থাকে, টেবিলেরও ঠিক সেম হেড সেকশন এবং বডি সেকশন থাকবে। তো আমি তাহলে একটা হেড সেকশন ডিফাইন করি, টি হেড, THEAD, হেড। হেড মানে কি? মাথা। THEAD, হেড মানে হচ্ছে মাথা, এটা আমরা সবাই জানি। তার মানে সব কিছুরই একটা হেড থাকবে। সে হেডে, হেড হচ্ছে কোনটা? মাথার অংশটা। যেমন আমরা HTML যখন ডিফাইন করছি, তার এই যা লিখতেছি এগুলো সব হচ্ছে বডি, আর তার এই ব্রাউজারের এই উপর অংশ এগুলো সব হচ্ছে হেড, এগুলো সব হচ্ছে হেড একদম। তো এই জন্য আমরা এই বডি সেকশনের ভিতরে আবার টেবিল ডিফাইন করছি। টেবিলেরও একটা হেডিং আছে, বডি আছে। তো টেবিলের হেড ডিফাইন করছি, হেডের পরে একটা বডি ডিফাইন করে দেই আগে। মানে হেডের নিচে থাকবে বডি। স্বাভাবিক আমাদের মাথার নিচেই তো বডি থাকে, এটা এজ এ হিউম্যানের মতো চিন্তা করেন আর কি, হ্যাঁ। টি বডি। আমরা HTML এর জন্য লিখছি শুধু বডি, আর টেবিলের জন্য লিখতেছি টি বডি, টি বডি। দেখ, এখন টেবিলের হেড এবং বডি দুটাই করে ডিফাইন করে দিছি। এখন হচ্ছে আমি হেডের ভিতরে আমি একটা রো ডিফাইন করব, টিআর। রো ডিফাইন করতে কি লাগবে? টিআর। আমি এখন বেশি সময় নিচ্ছি না, খুব দ্রুত করতেছি আর কি, হ্যাঁ। টিআর, এই টিআরের ভিতরে আমি কি করব? টেবিল হেডিংগুলো আমি ডিফাইন করে দেবো। টেবিল হেডিংগুলো ডিফাইন করার জন্য TH, ঠিক আছে। ওই দিন এগুলো ডেসক্রাইব করছি, এখন আর এগুলো করবো না। সাপোজ SL, সিরিয়াল, তারপর এটাকে আমি আবার কপি করে নিচ্ছি, TH, সিরিয়াল নেম, রোল নেম, আর রোল। এখানেও ঠিক সেম, এই যে টিআর আমরা ডিফাইন করব, ঠিক টি বোর্ডের ভিতরেও সেম। আমরা এখন হচ্ছে টি বোর্ডের ভিতরে কাজ করব। টি বোর্ডের ভিতরে কি কাজ করব? তার প্রথমে একটা টিআর ডিফাইন করলাম, রোর ভিতরে কি থাকবে? কলাম থাকবে, টিডি, টেবিল ডেফিনেশন, টিডির ভিতরে সাপোজ আমরা প্রথম কলামটা কি? SL, সিরিয়াল, তার মানে হচ্ছে এক নাম্বার সিরিয়াল। তারপরে কি দেব? এক নাম্বার সিরিয়ালের তার নাম এ সাপোজ, তারপরে তার রোল সাপোজ হচ্ছে 1, রোল হচ্ছে 10। দেখি এখন ঘটনা কি ঘটে। একটা টেবিলের চলে আসছে, স্ট্রাকচার চলে আসছে, তাই না? এখন টেবিলের ওই যে অ্যাট্রিবিউটগুলো আমি এখন একটু বলে দিই। টেবিলে কী কী থাকবে? বর্ডার, আরও অনেকগুলো অ্যাট্রিবিউট থাকবে। জাস্ট বর্ডার হচ্ছে 1, তাহলে বর্ডার 1 দিলাম, সে বর্ডার নিয়ে নিল। এখন বর্ডারের ভিতরে দেখেন অনেকগুলো স্পেস আছে, এখানে দেখতে অসুন্দর দেখা যায়, কিছু কিছু স্পেস পেডিং অনেক কিছুই আছে, এগুলোকে আমি রিমুভ করব। কি করব? সেল স্পেসিং 0, সেল স্পেস আমি 0 করে দিলাম। তারপর হচ্ছে সেল প্যাডিং 0 করে দিলাম। দুইটা জিনিস সে সেলের ভিতর থেকে রিমুভ করে দিল। দেওয়ার পর এখন টেবিলটা একদম টেবিল হয়ে গেল। এখন এই টেবিলে আরও কিছু অ্যাট্রিবিউট, যেমন উইথ হাইট, এগুলো সবার জন্যই আছে, WIDTH, উইথ হাইট, এই দুইটা জিনিস প্রায় সকল অ্যাট্রিবিউটের জন্য আছে, হ্যাঁ। উইথ হচ্ছে 500 দিলাম, 500 দিলে সে কী করতেছে? একটা বড় একটা টেবিল নিয়ে নিছে। অথবা আমি 100% দিয়ে দিই, এখানে আমরা আবার এভাবে করতে পারবো 100% হলে সে কী করে ঘটনা? একদম পুরো আমার যতটুকু স্ক্রিন আছে, হ্যাঁ, আমার পুরো স্ক্রিনটাকে সে নিয়ে নিল 100%। আমার স্ক্রিনে যতটুকু জায়গা আছে পুরোটার মধ্যে সে এই ওইটা নিয়ে নিয়েছে, 100% হিসাবে দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে টেবিলে ওই দিন যা দেখাইছি তার ভিতর থেকেই আর একটু দেখাই, সরি, ঠিক আছে। ভাই জি, এই যে 100% এয়ার যেটা দিয়েছেন ফুল স্ক্রিনে, এটা মানে গত ক্লাসে দেখান নাই না? 100% দেখাই নাই, হ্যাঁ, পার্সেন্টেজটা দেখাই নাই। ওই সময় হচ্ছে জাস্ট 500 দিছি, কিন্তু এখন পার্সেন্ট সহ দিছি আর কি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝছি। বি সি 10, 11, হচ্ছে 12। এখন দেখেন ঘটনা করছে, সে হচ্ছে এটা নিয়ে নিয়েছে। এখন হচ্ছে আমি দুইটা রোকে আমি একসাথ করব, হ্যাঁ। সাপোজ এটা হচ্ছে রো, এই একটা রো, দুইটা রো, তিনটা রো আছে এখানে, আর এগুলো হচ্ছে কলাম, 1 2 3, এগুলো হচ্ছে কলাম। টেবিলের রো কলাম বুঝতে কারো সমস্যা হয়? সবাই মোটামুটি টেবিলের রো কলাম বুঝেন কিনা? কারো কোনো সমস্যা আছে টেবিলের রো কলাম বুঝতে?
কি না জানি। আচ্ছা, তাহলে যদি কারো সমস্যা না থাকে তাহলে আমি আর ইয়ে করবো না, দুইটা রোকে আমি একসাথে করবো, জাস্ট একটু দ্রুত শেষ করতেছি। সাপোজ আমি হচ্ছে এই 1 এবং 2 এই দুইটাকে আমি একসাথে করে ফেলবো, হ্যাঁ। তাহলে কি করব, এই 1-এর ভিতরে গিয়ে আমি এটাকে ইয়ে করব, কি করব, রোস্পান, ROWSPAN, রোস্পান ইকুয়ালস টু 2 2 দিয়ে দিলাম, দেখি ঘটনা কি ঘটে। সে দুইটা নিল, কিন্তু একটা কলাম বাড়তি হওয়ার কারণে এই কলামটা এদিকে বের হয়ে গেছে, তার মানে এই 2-এর কলামটাকে আমি বাদ দিয়ে দিলাম। তাহলে সে দুটাকে একসাথে করে নিল, হ্যাঁ, দুইটা রোকে একসাথে করলো। এখন দুইটা কলাম আমি একসাথে করব। সাপোজ বি এবং হচ্ছে এই যে সির এটাই করি, 3-এর দুইটাই করব আর কি। এই যে সি এর হচ্ছে সি এবং 12 এই দুইটাকে আমি করব। তাহলে আমি হচ্ছে কি করব, এখানে আমি কি করব, কলেস্পান ইকুয়ালস টু 2, এটাকে বাদ দিয়ে দিলাম, সে চলে গেল, শেষ। আমার এই জিনিসটা ইয়ে হয়ে গেছে, এখানে হচ্ছে রো স্পান করছে, এখানে কল স্পান করছে, ওকে। জি, ক্লিয়ার কিনা? এখন টেবিল সম্পর্কে আর কারো কোনো প্রশ্ন থাকবে? নেক্সট টাইম আর কোনো এটা নিয়ে কোনো প্রশ্ন নেব না, আমরা এখান থেকে মানে ইয়ে করে ফেলবো। সবাই টেবিল সম্পর্কে আর কারো কোনো প্রশ্ন আছে? জি ভাইয়া, আমার আছে ভাইয়া। জি বলেন। ভাই, আমি আপনার মতো এখন ফলো করছি ভাই। আমার ওই যে বর্ডার লিখছি, বাট বর্ডার আসেনি। আপনি স্ক্রিনশট দিয়ে দেখাবো? বর্ডার আসতেছেন, আপনি দেখান, আপনি স্ক্রিন শেয়ার করেন, তাহলে আপনার কোডটা স্ক্রিন শেয়ার করে দেখান দ্রুত, সময় খুবই কম আমাদের, অলরেডি আধা ঘন্টা চলে গেছে, আমরা নতুন ইয়ে করতে পারি না এখনো। ভাইয়া, জি বর্ডার লিখছি, বাট এখানে আসতেছে না। জি, আপনি দেখি কোড দেখান আমাকে, কি করছেন আপনি দেখি, আপনার টেবিল কই? একদম আপনার মতো। যে আপনি টেবিল শুরু করছেন, টেবিল শেষ করছেন, টেবিলের বর্ডার কোথায় দিছেন? টেবিল আবার নিচে আরেকটা টেবিল ট্যাগ কেন করছেন? টেবিল ট্যাগ দুইটা কেন লিখছেন আপনি? আপনি টেবিল বর্ডার যেখানে লিখছেন তার নিচে কিন্তু আরেকটা টেবিল ট্যাগ দিছেন, আপনি খেয়াল করে দেখেন। ঠিক টেবিল যে জায়গায় লিখছেন সেই জায়গায় টেবিল ট্যাগ যেখানে শুরু করছেন, হ্যাঁ হ্যাঁ, টেবিলটা কোথায় শুরু করছেন দেখি, আপনি সেখানে মাউস নিয়ে যান, এই যে দেখেন তার উপরে কিন্তু আরেকটা টেবিল ডিফাইন করছেন আপনি। দুইটা টেবিল ডিফাইন করলে সে নিচেরটাই পাচ্ছে, যার কারণে আপনি বর্ডারটা পাচ্ছেন না। এটা রিমুভ করেন, নিচেরটা রিমুভ করেন। হ্যাঁ, এবার সেভ করে ইয়ে করেন, রিলোড করেন। পাইছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাইয়া, মানে টেবিল বর্ডার আর দেন টেবিল, এই কি বলে, স্ল্যাশ টেবিল, এতটুকুই না? এই আমি যে টেবিলটাকে টেবিল আলাদা। স্ল্যাশ টেবিল মানে হচ্ছে শেষ করবেন, কিন্তু এটা শেষ করছেন কোথায়? আপনি ওই যে একদম নিচে 3 নাম্বার, নিচ থেকে 3 নাম্বার লাইনে আপনি টেবিলটা শেষ করছেন। আপনি টেবিল ট্যাগ যেখানে শুরু করবেন আরেকটা টেবিল ট্যাগ শেষ করবেন, এই টেবিল ট্যাগ শুরু এবং শেষের ভিতরে টি হেড টি বডি এই দুইটা করবেন। এবং টি হেডের ভিতরে যা লিখবেন হচ্ছে টিআর দিয়ে আপনি তাকে একটা হেডিং দিবেন, যে তোমার হেডিং হচ্ছে এটা টিএইচ, এবং হচ্ছে বডি দিয়ে শুরু করবেন, শেষ করবেন। ওই বডির ভিতরে একটা রো দিবেন, রোর ভিতরে হচ্ছে আপনি যতগুলা টিডি দিবেন ততগুলাই সে কলাম ওখানে শো করবে। ক্লিয়ার? জি। আপনার বাকিটা ঠিক আছে। এখন হচ্ছে আপনি বিভিন্ন এই যে লেখাগুলো দিয়ে অথবা আপনি উইথ হাইট দিবেন, দেখবেন যে আপনার জিনিসটা সুন্দর হয়ে গেছে। ঠিক আছে, এরপর আপনি জি নোটপ্যাডটা একটু দেখাবেন? জি জি নোটপ্যাডটা একটু দেখান না, সামান্য এক আমার সেকেন্ড। আমার স্ক্রিন, হ্যাঁ, আপনার স্ক্রিন। আচ্ছা আমার স্ক্রিন দেখেন। দেখছেন? এই যে নোটপ্যাড, হ্যাঁ একটু বড় করলে আমার স্ক্রিন একদম ছোট, তো দেখা যাচ্ছে না। এখন কি অবস্থা? কি আশ্চর্য বিষয়, এটা কিন্তু হওয়ার কথা না। আমি কি জুম দিই? এখন দেখা যায়? হ্যাঁ, এখন স্পষ্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, একটু উপরে উপরে ওই জিনিসটা বর্ডার, আমাদের টেবিল বর্ডার 1 দিতে দিছেন। এই আমার আজকে এই জিনিসটা একটু প্রবলেম ছিল, সেল স্পেসিং, সেল প্যাডিং। এগুলো আপনি শুনেন, সবসময় মাথায় রাখবেন, আপনি যখন আমার এই জিনিসটা করার পর নিজে যখন বুঝতেছেন না, তখন ইন্টারনেটে গুগলকে জিজ্ঞেস করবেন, গুগলকে প্রশ্ন করবেন যে টেবিলের অ্যাট্রিবিউটগুলো কি কি আমাকে দেখাও, তখন আপনার মাথায় চলে আসবে প্রথম কথা হচ্ছে এটা। এরপর আপনি সেলস পেডিং দেখলে বুঝবেন, অথবা বলবেন যে সেলস পেডিং টেবিল অ্যাট্রিবিউট সেলস পেডিং, আপনার স্পেলিং ভুল হইলেও গুগল আপনাকে সঠিকটা দিয়ে দিবে। ঠিক আছে, আপনি এটা গুগলে সার্চ করবেন সবসময়।
মানে গুগলে অভ্যস্ত হয়ে যাবেন, দেখবেন যে আপনি যে কোনো কিছু গুগল থেকেই বের করতে পারবেন। ঠিক আছে, আহ, জি এখন ক্লিয়ার এটা? হ্যাঁ ক্লিয়ার। একটু প্রবলেম ছিল কি জানেন, জি আপনার একটু ইয়াটা দেখেন না, ওই আউটপুটটা। জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই তো এই যে আমাদের বর্ডার গুলা হুম মানে লাগে নাই। আমি হুম। অন্যভাবে করছিলাম, লাগছিল, কিন্তু এটা লাগে না। আমি এখনো করছি জিনিসটা আসলে। দেখি আপনি স্ক্রিন শেয়ার করে দেখেন। দিচ্ছি আমি, শেয়ার করতেছি। একটু দ্রুত করেন, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি স্ক্রিন আমারটা ইয়ে করছি, আপনি স্ক্রিনটা শেয়ার করেন দ্রুত। এটাই যাচ্ছে, এটাই তো সমস্যা। আমাদের ক্লাস শেষ হয়ে গেলে আমি আরেকটা লিঙ্ক দেবো, আপনারা সাথে সাথে ঢুকে যাবেন, ঠিক আছে? হুম, পাচ্ছেন? আপনি স্ক্রিন শেয়ার করেন আগে, স্ক্রিন শেয়ার করতে হ্যাঁ পারেন? হ্যাঁ, আপনার স্ক্রিন আসে নাই। আমি আমার এটা জুম দেওয়া তো শুরু আপনি করছিলাম। স্ক্রিনটা শেয়ার করেন, আপনি স্ক্রিন হচ্ছে আপনার নিচে বাটন আছে। ডাবল সি দিয়ে এটা দেখছিলাম আমি। আচ্ছা, আপনার এটা পরে আমাকে ইয়ে পার্সোনালি নক দিন, আমি পরে ঠিক আছে, দেখাই দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে পড়া শুরু করো, ওকে, সমস্যা নেই। এখন আর ইয়ে করে সময় নষ্ট করে লাভ নেই আর কি, হুম, হ্যাঁ। কারণ আমাদের এখন ইয়ে করতে হবে। তো মোটামুটি আমার কিউ ট্যাগ চলে গেল, টেবিল ট্যাগ গেল। এরপর আজকে আমরা কিছু ফর্ম শিখাবো আর কি, হ্যাঁ। হুম, আমাদের হচ্ছে ফর্ম শিখাবো। আচ্ছা, আমরা অনেক সময় কি কি দেখি দেখেন, এখানেই তো ছিল। এই যে দেখেন, এই একটা সাইট আছে এদের, এখানে এরা বলতেছে যে আপনি লগ ইন অথবা রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশন যখন করতেছি, এই দেখেন প্রেসক্রিপশন নাই বা জি, ও ভাই সরি, আসসালামু আলাইকুম, আপনি স্ক্রিন শেয়ার সরি নাই। ভাই, আমি ওই যে স্ক্রিনটা অফ করে দিয়েছিলাম তো, ঠিক আছে, সরি। জি, এখন দেখা যায় জি জি। যে আমি একটা সাইট ফলো ইয়ে করতেছি আর কি। আমি দেখেন, এই একটা সাইটে কি করতেছে, সে বলতেছে কি আপনার নতুন প্রশাসনিক অ্যাকাউন্ট নিবন্ধন করুন। এটার জন্য সে আমাকে একটা ফর্ম দিছে। সাপোজ আপনি বিভিন্ন জায়গায় নতুন কিছু রেজিস্ট্রেশন করতে গেলে আপনার একটা ফর্ম ইউজ করা লাগে, তাই না? দেখা হুম, যায় যে আপনি মানে একটা ফর্ম ফিল আপ করবেন, ফর্ম ফিল আপ করার পরে গিয়ে সে আপনার যখন সাবমিট করবেন, তারপরে গিয়ে আপনার ওই ডাটাটা ইয়েতে যাবে। সাপোজ আমাদের এখানেই দেখেন আমাদের এই সাইটেই দেখেন, আমরা প্রথমেই আইসা অনেকে কী করছেন, এই জায়গায় একটা ফর্ম আছে, হ্যাঁ। এই ফর্মটা সবাই ফিল আপ করে সে যখন সেন্ড মেসেজ করছে, তখন এই ফর্মটা মানে আমার ব্যাকএন্ডে আপনার ডাটাগুলো চলে গেছে। এই ফর্মটা কিন্তু আমাদের মানে এমন কোনো সাইট নেই যে সাইটে মানে ফর্ম লাগে না। মানে পৃথিবীতে মানে এমন কোনো সাইট এখনো পর্যন্ত আমার জানা নাই যে আছে মানে তার ভিতরে ফর্ম লাগে না, দুই সেক্টর ছাড়া। মানে সামান্য কিছু যেগুলো একদমই স্ট্যাটিক, কিছু ডাইনামিক সাইট কিন্তু তার ফর্মের ট্যাগ লাগবে না, ফর্ম লাগবে না, এরকম কোনো সাইট সাধারণত নাই আর কি, হ্যাঁ। তো আপনাকে এই জিনিসটা ভালোভাবে শিখতে হবে, ফর্মটা আসলে কীভাবে কাজ করে, কীভাবে ডিফাইন করতে হয়। তো আমরা একটু গুগল ইয়েতে একটু দেখি এখানে কি ফর্মের জন্য কোনো কিছু আছে কি না। ফর্ম ইনপুট, এই যে দেখেন এর ভিতরে কিছু ফর্মের ইয়ে আছে। আমরা আজকে এই জিনিসটাই দেখবো আর কি, হ্যাঁ। এই ফর্মের জন্য সে কী করতেছে, এই যে আমরা সবসময় খেয়াল রাখবেন W3 স্কুলটাই ফলো করব। তো এখানে সে ফর্মের জন্য কী করছে, দুইটা ইনপুট ফিল্ড নিয়ে নিছে, ইনপুট ফিল্ড এবং সাবমিট। এখন এটার জন্য আমাকে ফর্ম বলতেছে কি চাই, সে এখানে কিছু কথা বলছে, ফর্মটা আসলে কি কীভাবে ইউজ করবে এই কথাগুলো বলছে আর কি। তো ফর্মের জন্য সবসময় একটা ফর্ম ট্যাগ নেবেন, ঠিক আছে? এটার নাম কি, আপনারা রেসপন্স ফর্ম করতে ট্যাগ। হবে আমার সাথে। এটার নাম হচ্ছে ট্যাগ, ফর্ম ট্যাগ। এটা কি ট্যাগ? ফর্ম ট্যাগ। ফর্ম এবং HTML এর প্রত্যেকটা ট্যাগেরই শুরু এবং শেষ দুইটাই আছে, ঠিক আছে? তো এই ফর্ম ট্যাগেরও একটা শুরু এবং শেষ ট্যাগ আছে। এই যে দেখেন এরা ডিফাইন করছে ফর্মের ট্যাগের শুরু এবং শেষ, এরপর হচ্ছে এলিমেন্টগুলো হচ্ছে মাঝখানে। তো আমি একটা ফর্ম ডিফাইন করি আমাদের ইয়ের ভিতরেই, ক্লাসের ভিতরেই, হ্যাঁ। এখানে আমাদের যে টেবিলটা থাকুক যেভাবে আছে এইভাবে, তার নিচে আমি ফর্মটা ডিফাইন করব। তাহলে ফর্ম ডিফাইন করার জন্য কি করব, ফর্ম ট্যাগ লিখব, ফর্ম ট্যাগ। ফর্ম, ঠিক আছে, স্ল্যাশ FORM ফর্ম। তাহলে ফর্ম ট্যাগটাকে আমি ডিফাইন করছি। এখন ফর্ম ট্যাগটাকে ডিফাইন করার পরে এখানে বলতেছে যে সে ফর্ম ট্যাগের ভিতরে আমি এরপরে ইনপুট ফিল্ডগুলো রাখবো। এই যে দেখেন অনেকগুলো ইনপুট টাইপের, এই যে দেখেন এখানে প্রথম ট্যাগটা কি, এদের এখানে প্রথম ট্যাগটা হচ্ছে কি একটা মানে সিলেক্ট করার অপশন আর কি এখানে, হ্যাঁ। তারপরে এখানে একটা ইমেল দেওয়ার অপশন, এখানে ফোন নাম্বার দেওয়ার অপশন।
তো এরকম ফর্মের অনেকগুলো ইয়ে আছে, যেমন আপনি এই জায়গায় কিন্তু চাইলে আপনি টেক্সট লিখতে পারবেন না এই ফিল্ডে এদের, আমার এটা দেখতেছেন না, এই ফিল্ডে জি জি চাইলেই আপনি নাম্বার টেক্সট লিখতে পারবেন না, কিন্তু এই ফিল্ডে আপনি চাইলেই টেক্সট লিখতে পারবেন, নাম্বার লিখতে পারবেন, এই টাইপের অনেকগুলো আমাদের ফর্মের ট্যাগ আছে। হ্যাঁ, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এই ফর্মটা আপনি অবশ্যই এটাকে মাথায় রাখতে হবে আর কি। হ্যাঁ, তো আমি একটা ফর্ম ডিফাইন করছি শুরুতে। তো ফর্মের ভিতরে সাধারণত কী কী থাকে, ইনপুট ফিল্ড থাকে। কী কী থাকে? ইনফো ইনপুট ফিল্ড থাকে। তো আমার অনেকগুলো ইনপুট ফিল্ড আছে, দেখি আমাকে W3 স্কিল কী বলে। সে বলতেছে আমার অনেকগুলো, এই যে ফর্মের ভিতরে সে আমাকে বলতেছে কী কী ইনপুট ফিল্ড আছে, তার ভিতরে ইনপুট ফিল্ড, ইনপুট এলিমেন্ট এগুলো আছে। ফর্মের ভিতরে এলিমেন্ট থাকে আর কি। হ্যাঁ, এই ইনপুট ফিল্ডগুলোকে বলা হয়েছে এলিমেন্ট। তো আমি একটা ইনপুট নিচ্ছি, দেখেন আমি এখান থেকে কপি করে নিচ্ছি, আপনারা লিখবেন। অর্থাৎ প্রথমে আমি একটু টাইপই করি আপনাদের জন্য। তাহলে কি করতেছি, ফর্মের ভিতরে একটা ইনপুট নিচ্ছি, ইনপুট ফর্মের ভিতরে একটা ইনপুট নিলাম, দেখি ইনপুট নেওয়ার পরে কি বলে। জাস্ট একটা ইনপুট, আর কিচ্ছু দিলাম না। এটা সরি, এটা না তো। এই যে দেখেন, আমি একটু ডিফাইন করে নিই, দিস ইজ ফর্ম, 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 দেখি কি করে। এই যে দেখেন, আমি একটা পি দেওয়ার কারণে সে কি করছে, এই লেখাটা এখানে আসছে এবং এই লেখাটা থেকে একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে এই ইনপুট এলিমেন্টটা এখানে বসছে, তাই না? এই জন্য এই পি ট্যাগগুলো ইউজ করা শিখবেন আর কি, যখন যেখানে প্রয়োজন আর কি। হ্যাঁ, সেখানে পি ট্যাগ, অথবা আপনি এই পি ট্যাগটাকে আমি দিলাম না, কিন্তু আমি কি দেবো, এখানে একটা পি ট্যাগ না দিয়ে এখানে এটাকে জাস্ট একটা, এটা না দিলে কি হচ্ছে, এটা প্রথমেই দেখলেন এখানে। তাহলে আমি এটাকে একটু ডিফারেন্স করার জন্য এখানে আরেকটা ট্যাগ আপনাদেরকে শিখাই দিচ্ছি। এখান থেকে একটু গ্যাপ তৈরি করার জন্য কি করব, একটা বিআর ট্যাগ ইউজ করব, যেই ট্যাগের কোনো ইয়ে নাই, শেষ নাই, জাস্ট ওইটাই শুরু ওইটাই শেষ, বিআর ট্যাগ। ঠিক আছে, দুটো ট্যাগ এখন আপনাদের হিসেবে দেখেন, একটু গ্যাপ হয়ে গেছে, দেখতেছেন? সবাই রেসপন্স করেন আপনারা? জি দেখতেছি। জি, এই জি, জি, বিআর দেখতেছি। ট্যাগটা মানে এই আরেকবার জিনিসটা যদি দেখাইতেন, জি জি, যেটা গ্যাপটা আরেকবার জিনিসটা দেন, যেটা গ্যাপটা আপনি দ্রুত করে দেন। হ্যাঁ, এই যে গ্যাপটা করছে হচ্ছে এই একটা ট্যাগের মাধ্যমে, বিআর ট্যাগ। হ্যাঁ, ও আচ্ছা একটা আচ্ছা বিআর ট্যাগের মাধ্যমে আমি করছি। জাস্ট বিআর ট্যাগটার মানে এটার শুরু আছে শেষ নাই, ওইটা শুরু এবং শেষ এটাই, জাস্ট এই স্ল্যাশটা দিবেন, এটা মানে হচ্ছে আমার এই একটা ট্যাগ, এর ভিতরে আমি কিছু লিখতে পারবো না আর কি। ঠিক আছে, তো যার কারণে এটাকে আমি এভাবে ডিফাইন করতে মানে হয়। এক ট্যাগের মধ্যে পুরোটাই মানে জি একটার জি, এক মধ্যে ট্যাগেই, এটার কোনো শেষ ট্যাগ নাই আর কি, মানে শুরু আছে শেষ নাই, এটাই শুরু এটাই শেষ। ঠিক আছে, কারণ এটার ভিতরে আমি কিছু লিখতে পারবো না, লিখবো না। যেমন আমরা তখন এটা কি জাস্ট লিখছি, গ্যাপ করার জন্য। জি, এটা একটা গ্যাপ করার জন্যই হচ্ছে আমরা ইয়ে করবো আর কি, এটার নাম হচ্ছে ব্রেক ট্যাগ আর কি। হ্যাঁ, তো ঠিক আছে, এটা হচ্ছে, এরপরে হচ্ছে আরেকটা জিনিস আপনাদেরকে সাথে সাথে দেখাই দিই, আরেকটা হচ্ছে HR, একটা হরাইজন্টাল রো। এই যে আমি একটা এখানে সাপোজ একটা ব্রেক দিলাম, ব্রেকের পরে একটা হরাইজন্টাল রো দিলাম, তারপর আমার এই মানে সাপোজ এই একটা উপর সেকশনের পরে আমি তারপরে গিয়ে এটা ফর্মটাকে লিখবো আর কি। হ্যাঁ, তো এই জন্য আমি এই ট্যাগটা, এই HR ট্যাগটা নিলাম আর কি, হরাইজন্টাল রো। HR মানে হচ্ছে হরাইজন্টাল রো, একটা হরাইজন্টাল রো নিলাম। এটাও কিন্তু আমার মানে শুরু আছে শেষ নাই। ঠিক আছে, মানে শেষ শুরু শেষ এক জায়গায়। ওকে, তাহলে আমি আর এটা নিয়ে বেশি ইয়ে করবো না, আপনারা এগুলা ঘাটাঘাটি করে নেটে দেখেন এটার অ্যাট্রিবিউট কী আছে, এগুলো একদম নেটে গিয়ে আপনারা ঘাটাঘাটি করবেন সব সময়, তারপর আপনারা বুঝতে পারবেন। এখন আমি বেশি কিছু করবো না, আমি কয়েকটা জিনিস শুধু ইয়ে করব, যেমন হচ্ছে কিছু লেভেল থাকবে। হ্যাঁ, লেভেল, লেভেল কিন্তু আবার লেভেল শুরুও থাকবে শেষ থাকবে, LABEL লেভেল, লেভেল শুরু LABEL লেভেল। সাপোজ আপনার এটার নাম হচ্ছে নেম, নেম দিলাম, দেখি কি আসে লেভেল ট্যাগে। দেখেন একটা লেভেল নিছি আর একটা ইনপুট ফিল্ড নিছি, তাহলে সে বলতেছে কি নেম এটা। জি বলেন দ্রুত। ভাই ইনপুট আর পি দুইটা কি একই ট্যাগ নাকি? না, ইনপুট হচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু আমি লিখতে পারবো, এই যে দেখছেন ইনপুটের ভিতরে আমি লিখতে পারবো, কিন্তু পির ভিতরে কিন্তু আমি লিখতে পারবো না, পি তো লেখার সুযোগ নেই, পি তো লেখা আগে আমি পি হচ্ছে নোটপ্যাড থেকে লিখে দেবো, এখানে দেখাবে। আর এখানে ইনপুট ফিল্ড হচ্ছে আমি এখানেই লিখবো, এই ইনপুট ফিল্ডের ভিতরে আমি এখানে লিখতেছি, কিন্তু দেখছেন এখন এখন যেটা ক্লিক করছেন এটা কি ইনপুট পি? এটা হচ্ছে ইনপুট ফিল্ড। হ্যাঁ, এটার নাম হচ্ছে ইনপুট ফিল্ড। ঠিক আছে, ইনপুট এলিমেন্ট আর কি এটা মূলত। ঠিক আছে, জি জি বুঝতে পারছি। জি, ইনপুট এলিমেন্ট এবং প্যারাগ্রাফ ওগুলো হচ্ছে একটা ট্যাগ, আর একটা হচ্ছে এলিমেন্ট। হ্যাঁ, জি জি ইনপুট এলিমেন্ট আর কি। তো ইনপুট এলিমেন্ট সেও কিন্তু তার ভিতরেও কিন্তু আমার ইয়ে নাই, মানে শুরু আছে শেষ নাই। ঠিক আছে,
ইনপুট আমরা আপনার সাথে টাইপিং করে পারতেছি না, তো এটা মনে রাখার জন্য। হ্যাঁ না ঠিক আছে, সমস্যা নেই, প্রশ্ন করবেন, সাথে সাথে প্রশ্ন করবেন, তাহলে আপনার শেখা হবে, ঠিক আছে, সমস্যা নেই, আমরা অল্প শিখি, ভালোভাবে শিখি, সমস্যা নেই। জি, এটাও ঠিক আচ্ছা। এরকম, এই স্ল্যাশটা দিলে ইচ্ছা, না দিলে ইচ্ছা, দিলে ভালো, মানে সৌন্দর্য আর কি, হ্যাঁ, মানে এটা হচ্ছে তার মেন ইয়ে আর কি, যে এটা দিয়ে শিখা ভালো। যদি আপনি নাও দেন সমস্যা হয় না আর কি ইনপুটের এখানে। তো এই স্ল্যাশটা আমি দিলাম, মানে এগুলোর ভিতরে আমি কিছু লিখবো না, এটার বাইরে লিখবো আর কি, হ্যাঁ। তাহলে আমার ইনপুট ফিল্ডটা দিলাম। এখন এই ইনপুট আমি জাস্ট ডিফাইন করছি, কিন্তু ইনপুটের অনেকগুলো টাইপ আছে আর কি, দেখেন এখানে। তো সে বলছে ইনপুট টাইপ হচ্ছে টেক্সট, এই টাইপটা আপনি সবসময় ডিফাইন করবেন আর কি, হ্যাঁ। তো এটা হচ্ছে আমি টেক্সট টাইপের ইনপুট নেব আর কি এখান থেকে, কম্পিউটার থেকে। তাহলে এটার টাইপ দেবো কি, টাইপ হচ্ছে টেক্সট, এটা টাইপ নিলাম টেক্সট, অ্যাজ ইউজুয়াল থাকবেন, একটা ইনপুটের বাই ডিফল্টে এটা টেক্সট থাকে আর কি, এই জন্য এটার কোনো চেঞ্জ হবে না, সেম জিনিসটাই, ঠিক আছে। তো জি। একটা ইনপুট নিলাম, তারপরে হচ্ছে এখানে আর কি কি অ্যাট্রিবিউট দিছে, ও শুধু এগুলো দিছে, আর অ্যাট্রিবিউট আছে অনেকগুলাই, এই যে দেখেন এখানে তারা বলছে যে লেভেল, এই যে দেখেন লেভেলটা সে নিয়ে নিছে। এখন আরেকটা দুইটা জিনিস আমি আপনাদেরকে এটা মাথায় দিয়ে রাখি, পরবর্তীতে আমার কাজে লাগবে আর কি, দুইটা তিনটা জিনিস। একটা ইনপুট ফিল্ডের কিছু অ্যাট্রিবিউট থাকে, একটা হচ্ছে আইডি, একটা আইডি থাকবে, তারপরে হচ্ছে একটা নেম থাকবে, একটা ক্লাস থাকবে। এই তিনটা জিনিস আপনার মাথায় রাখতেই হবে আপনাকে, আইডি, নেম, ক্লাস, ঠিক আছে। এগুলো হচ্ছে এই ইনপুট ফিল্ডটাকে আমি ডিফাইন করার জন্য, এই ইনপুট ফিল্ডটাকে আমি মানে সবসময় অন্য যে কোনো জায়গা থেকে ধরার জন্য, বোঝার জন্য যে ইনপুট ফিল্ডটা কী, এটার জন্যই আমি হচ্ছে এই আইডি, নেম এবং ক্লাস নেমগুলো ইউজ করবো আর কি, হ্যাঁ। এবং ব্যাক এন্ডে এই নেমটা ধরেই আমার ডাটাগুলো আমি যে কোনো জায়গায় কাজে লাগাতে পারবো। জি বলেন। আপনার স্পিকারের সমস্যা হচ্ছে মনে হয়, একটু করলে ভালো। স্পিকারের সমস্যা বলতে মানে কথা এখন ক্লিয়ার? এখন- এখন ঠিক আছে। আচ্ছা, জি, সমস্যা হলে বলবেন। তো এখানে হচ্ছে এই নেম, আইডি, নেম এবং ক্লাস, এই তিনটা জিনিস আপনি প্রত্যেকটা ইনপুট ফিল্ডের সাথে ইউজ করবেন। এটা হচ্ছে আপনি মানে প্র্যাকটিস করে রাখবেন যে আপনি একটা ইয়ের সাথে ইউজ করবেন। আইডি আপনি কি দিবেন, নেম জাস্ট, মানে এটা যে আপনি যে কোনো কিছু দিতে পারেন, আইডি, নেম, তারপরে নেমও হচ্ছে নেম, সাপোজ, মানে যে কোনো এখানে যে কোনো কিছু দিতে পারেন। আপনার এই ফিল্ড থেকে আপনি কী ডাটা নিতে চাচ্ছেন, নেম, ফোন নাম্বার, ইমেল, আপনি কী নিতে চাচ্ছেন, মানে আপনি একটা অর্থবহ নাম দিবেন এই ফিল্ড থেকে আপনি কী নিতে চাচ্ছেন সেই জিনিসটা। আর ক্লাস হচ্ছে আপনি ওই যে সিএসএস যখন ইউজ করব তখন আমরা এই ক্লাসটাকে ইউজ করবো আর কি। ক্লাস হচ্ছে তার এক একটা ইউনিক জিনিস আর কি, ইউনিক না, ক্লাস হচ্ছে এই ক্লাসটা সব জায়গায় ইউজ করা যাবে এরকম, কিন্তু আইডিটা হচ্ছে ইউনিক একটা জিনিস নর্মালি আর কি, হ্যাঁ। আইডিটা হচ্ছে তার যেমন নেম, আরেকটা যখন আমি ডিফাইন করবো তখন আপনি বুঝবেন আর কি, হ্যাঁ। তো লেভেলের পরে হচ্ছে আমি একটা ইনপুট ফিল্ড দিলাম এখানে, লেভেল ইনপুট ফিল্ড হচ্ছে আপনার ইনপুট টাইপ টেক্সট নিলাম, দেখি এখানে আমার কি আসছে, জাস্ট কোনো চেঞ্জ নাই, সেম জিনিসটাই আছে, ঠিক আছে। এখন এই যে আইডিটা আমি কেন দিছি, এই যে দেখেন আইডিটা কেন দিছি এটা আমি আপনাকে এখন দেখাচ্ছি। যখন লেভেলটা দিছি, এই লেভেলটা কার জন্য, সাপোজ এই লেভেল একটা নেম লেভেল নিছি না, দেখছেন? জি 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 এই জি বাকি যারা হচ্ছে যারা বুঝেন তারা তো বুঝতেছেন, যারা বুঝেন না তারা একটু ভালো করে খেয়াল করেন। এই নেম যে একটা লেভেল নিছি, এই লেভেলটা আসলে কার জন্য, এই লেভেলটা মূলত হচ্ছে আমার এর জন্য, এই ফিল্ডের জন্য, ঠিক আছে। এই ফিল্ডটা যেমন এই নেম লেভেলটা হচ্ছে নেম, এই লেভেলটা দিয়ে আমি একে ডিফাইন করতেছি যে ঠিক আছে আমি এখানে নেম লিখছি মানে হচ্ছে তুমি এখানে নাম লিখবা, ঠিক আছে। তা আমি এখন এখানে এই যে টাচ করতেছি, কিন্তু এই যে নেমের উপর রেখে আমি টাচ করতেছি কিন্তু কিছুই হচ্ছে না। তো আমি এই জন্য কী করবো, এখন এই লেভেলটাকে বলে দিব যে কার জন্য, ফর, লেভেলকে বলে দিব যে তুমি কার জন্য যাবা। তাহলে পর হচ্ছে আমার এই আইডির নামটা দেবো, এখানে আইডিতে যা দেবো ঠিক সেম জিনিসটা আমি এই ফরের মধ্যে দিয়ে দেবো, ফর নেম, তার মানে হচ্ছে সে নেমের জন্য। এখন দেখেন আমি একটু রিলেট করি, রিলেট করার পর দেখেন এখানে ক্লিক করলে দেখেন এই যে এটা হাইলাইট হচ্ছে, খেয়াল করছেন কিনা? জি এই যে দেখেন এখন কিন্তু এটা হাইলাইট নাই। সো আমি নেমের মধ্যে ক্লিক করলেও কিন্তু সে হাইলাইট হচ্ছে, আবার এর ভিতরে ক্লিক করলেও সে হাইলাইট হবে, ক্লিয়ার কিনা? মানে তাকে বলে দিচ্ছি যে তুমি এই নামটা হচ্ছে এই ইনপুট ফিল্ডের জন্য, মানে এই ইনপুট ফিল্ডের নাম হচ্ছে এটা, ক্লিয়ার কিনা? এখন জি। এই আরেকটা মজার বিষয় হচ্ছে এই ইনপুট ফিল্ডের ভিতরে আমি আরো কিছু জিনিস দিয়ে দিতে পারি, যেমন একটা প্লেস হোল্ডার দিয়ে দিতে পারি, প্লেস HOLDER। আচ্ছা এটা দেখাই প্লেস হোল্ডারটা কি। এই যে দেখেন এর এখানে, এই যে দেখেন এর এখানে কিন্তু একটা বাই ডিফল্ট নাম্বার দেওয়া আছে, এটা কিন্তু আমি ধরতে পারতেছি না কিছুই না, এখানে ভিতরে একটা লেখা দেখছেন না, এই যে এইটাই হচ্ছে প্লেস হোল্ডার, মানে হচ্ছে আমি তাকে একটা এক্সাম্পল দিয়ে দিলাম এটার সিস্টেমটা এরকম হবে, কথা বুঝছেন কিনা? এটার নাম হচ্ছে প্লেস হোল্ডার। তো এই প্লেস হোল্ডারটা আমি ডিফাইন করে দিচ্ছি, প্লেস হোল্ডার হচ্ছে রাইট ইউর নেম, রাইট ইউর নেম। আজকের ক্লাসটা এইসব মানে যারা এই বিষয়গুলো জানেন তাদের কাছে হয়তো একটু বিরক্ত লাগবে যে আমি পুরাতন জিনিসগুলো আবার না, 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 ইয়ে না। করতেছি,
তো তারপরে যারা জানে না তাদের জন্য একবারেই নতুন আর কি। হ্যাঁ, তো এই জিনিসটা করলাম, দেখি এখন কি দেখায় আমাকে। এই যে দেখেন এই লেখাটা চলে আসছে, কিন্তু এই লেখাটা কিন্তু আমি চাইলে এই লেখাটা আমার কোনো কাজে লাগবে না, কিন্তু এই লেখাটা দিয়ে আমি দেখাচ্ছি যে তুমি এখানে তোমার নাম লিখো, আমি বলে দিচ্ছি তাকে। ঠিক আছে, এই লেখাটা কিন্তু মানে কোনো একটা লেখা না, মানে জাস্ট উপর ভিতরে একদম একটু ঝাপসা করে দেখাচ্ছে, এটা কিন্তু ক্লিয়ার লাগে। যেমন আমি যদি এটা লিখি তাহলে এটা হচ্ছে আমার মেইন, আমার নাম আর কি। হ্যাঁ, কিন্তু এটা সবসময় থেকে যাবে এটা ভিতরে, এটা হচ্ছে প্লেস হোল্ডার পরে আর কি, জাস্ট একটা এক্সাম্পল হিন্টস দেওয়া আর কি, মানে একটা মানুষকে হিন্টস দেওয়ার জন্য এটা ইউজ করা হবে। ক্লিয়ার? এই জি ক্লিয়ার। প্লেস হোল্ডার ক্লিয়ার কিনা সবার? জি জি, তাহলে আমরা মোটামুটি আরো অনেকগুলো এদের অ্যাট্রিবিউট আছে, আপনারা নেটে ঘাটাঘাটি করলে ইনপুট ফিল্ডের অনেক যত অ্যাট্রিবিউট আছে ভাই। আপনি সেখান থেকে। জি আপনি ফুল স্ক্রিনটা তো 2-4-5 সেকেন্ডের জন্য একটু ধরবেন, আমি ছবি তুলে নিবো আর কি। এই কোডটাই আমি ফাইল আপনাকে দিয়ে দেবো, ধরা যায় না। আমি কোড আশা করি সবাই চলে আসছে। দেখা যাচ্ছে আমার স্ক্রিন? জি দেখা যাচ্ছে। জি ভাই দেখা যাচ্ছে। জি, আমরা হচ্ছে যেখানে ছিলাম আর কি, আমি এই ফাইক ভাই যেটা বলছেন আর কি, আমি কোডগুলো আপনাদেরকে সবাই দিয়ে দেবো আর কি, আপনি স্ক্রিনশট নেওয়া লাগবে না, পুরো কোডটাই আমরা আবার ক্লাস শেষে গ্রুপে দিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ, কোডগুলো আপনার সাথে সাথে লেখা যায় না আর কি, স্পিডে লেখেন তো। না আমি স্ক্রিপ্ট লিখতে, আপনারা শুধু দেখবেন, ঠিক আছে, আপনারা হচ্ছে বাসায় প্র্যাকটিস করবেন। জি এখানে আপনি- এখন আমরা এরকম করতে গেলে সময় খুব কম আর কি, যে জিনিসটা আমি মনে করবো যে আপনারা লিখলে ভালো হবে সেই জিনিসটাই আমি আপনাদেরকে বলবো আর কি, লিখেন আর কি। হ্যাঁ জি জি, কারণ আমাদের এগুলো তো ফার্স্ট তো, জি জি, আর করা হয় নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার সাথে আমরা টাইপিং করে পারবো না, এই জন্য না এখন এই জন্যই লিখতেছি। মানে আপনারা শুধু খেয়াল করেন যে আমি আসলে কি করতেছি, ঠিক আছে। জি, জি। আপনারা হচ্ছে পরবর্তীতে এগুলো বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন, বসে বসে প্র্যাকটিস করবেন। এখন যদি আপনারাও প্র্যাকটিস করতে চান তাহলে দেখা যাবে সময় কভার করতে পারবেন না। মনোযোগ দেওয়া যাবে না। হ্যাঁ, একদিকে টাইপ করবেন আরেকদিকে মনোযোগ দিতে পারবেন না আর কি। হ্যাঁ, তো এই জন্য আমরা হচ্ছে আপনি একটু ভালো করে খেয়াল করেন, আপনারা টাইপ করা দরকার নাই আর কি। হ্যাঁ জি জি ভাই। জি, তো এখানে এই ইনপুট টাইপ টেক্সট এই সম্পর্কে মোটামুটি সবার ধারণা ক্লিয়ার তো? জি জি ক্লিয়ার। মানে একটা ইনপুট টাইপ নিচ্ছি হচ্ছে যে টেক্সট হিসাবে ইয়া করার জন্য আর কি। হ্যাঁ মাইন ভাই, জি ভাই। মানে ইনপুট টেক্সটের মধ্যে থাকবে টেক্সট, সরি টাইপ, আইডি, নেম, ক্লাস, প্লেস হোল্ডার। হুম, ঠিক আছে। আরো অনেক কিছুই থাকবে আর কি, মানে আরো তার মানে মানে যেগুলো অ্যাট্রিবিউট গুলো সরাসরি হচ্ছে use হয় আপনি আর কি এগুলা। এগুলো হচ্ছে সহজ ভাষায় অ্যাট্রিবিউট। আর এই যে দেখেন একটা ভ্যালু দিয়ে দিছে আর কি। হ্যাঁ, ইনিশিয়ালি একটা ভ্যালু দিয়ে দিছে সে, এই যে শুরুতে এই ভ্যালুটা থাকবে। আপনি আরো অনেক টাইপের অনেক কিছু থাকবে আর কি, আপনি যখন আমার ফর্মের উপর বেস করে ওই জিনিসটা জি। আমরা ইয়া করব আর কি। আপনার কি কি দরকার, form আপনি দিবেন। একটা কাস্টমার থেকে একটা ফর্মে আপনি কি নিতে চাচ্ছেন সেই জিনিসটার উপরে ডিপেন্ড করে আপনি একটা ফর্ম বানাবেন। ক্লিয়ার কিনা? যেমন জি, ওরা জি। হচ্ছে এই যে দেখেন এরা হচ্ছে কি করছে, ওদের কাস্টমার থেকে ওদের একটা জেলা জেলা নির্বাচন করবে কাস্টমার, উপজেলা বিভাগ নির্বাচন করবে, জেলা নির্বাচন করবে, উপজেলা নির্বাচন করবে, তারপর একটা ইমেল নিবে, ফোন নাম্বার নিবে, তারপরে একটা নাম্বার নিবে, আর এরপর আরও অনেক কিছু পরবর্তী স্টেপে আরও আছে। একটা স্টেপ শেষ হলে আরেকটা স্টেপে অনেক কিছু তাদের আছে, তারপর এগুলো একটা একটা করে সে নিবে আর কি। হ্যাঁ, হুম, হুম, হুম। তো এই জন্য যেমন এরপরে হচ্ছে একটা জিনিস হচ্ছে, যেমন আমাদের এখানে দেখেন, এই যে এখানে দেখেন আমাদের এখানে যখন এখানে ক্লিক করতেছি সে কোথাও যাচ্ছে না, এই যে এখানে এই লেখাটা আসতেছে, বলতেছে কি এই ফিল্ড কি বলছে, প্লিজ ফিল আউট দিস ফিল্ড, মানে এই ফিল্ডটাকে রিকোয়ার্ড, এই ফিল্ডটা লাগবেই, আপনার দিতেই হবে, ইনপুট করতেই হবে।
সে বলতেছে। তো এইটার নাম হচ্ছে রিকোয়ার্ড, এটার নামই হচ্ছে রিকোয়ার্ড। আমরা হচ্ছে এটা ইয়ে করতেছি, দেখেন আমাদের এখানে এই ফিল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি, যেমন নেমটাকে বলতেছি রিকোয়ার্ড, REQUIRED, রিকোয়ার্ড। আমার এখানে রিকোয়ার্ড লিখে দিই, জাস্ট রিকোয়ার্ড লিখলেই হবে, আর কিছু লাগবে না। হ্যাঁ, রিকোয়ার্ড। তখন রিকোয়ার্ড করলে সে এটা রিকোয়ার্ড ইয়ে করবে আর কি। সাপোজ এখান থেকে নিবে, সরি রিকোয়ার্ড। এখন এটা এখানে কিন্তু আমি বাটন দিই নাই, যার কারণে সে আপনি বুঝবেন না। এখান থেকে এই যে দেখেন, আমি এখান থেকে এন্টার দেওয়ার পরে, সাপোজ এটা দেওয়ার পরে এন্টার দিছি আর কি। হ্যাঁ, তখন সেই লেখাটা বলছে না এটা আপনার লাগবেই, দিতেই হবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনি যখন সাবমিট বাটন দেবো আরও ক্লিয়ার হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো রিকোয়ার্ড অপশনটা দিলাম। তারপর হচ্ছে সাপোজ আরেকটা নিলাম, এখন নেব অন্য আরেকটা জিনিস। ওরা দেখেন ইনপুট টাইপ অ্যান্ড আরেকটা লেভেল নিলাম। এই লেভেলটার নাম দেবো কি ইমেল। কি দেবো? এই লেভেলটার নাম হচ্ছে ইমেল। আমি কপি করেই বসাই দিছি আমার ইয়ার সুবিধার্থে। এই ইনপুট টাইপ টেক্সট, এখন এতক্ষণ দিয়েছিলাম ইনপুট টাইপ টেক্সট, এখন দেবো ইনপুট টাইপ ইমেল। তাকে বলে দিলাম যে তুমি ইমেল টাইপের ইনপুট টাইপ নাও। তার মানে হচ্ছে তাকে আমি বলবো যে হচ্ছে তোমার আইডিটাও আমি নিজের মতো করে দেবো। এখন আমি ইমেল নিচ্ছি, এখন এই ইমেলের আইডিটা হচ্ছে একদম সম্পূর্ণ নিজের মতো করে আমি সেখানেও ইমেল দিচ্ছি। যে কোনো কিছু দিতে পারেন আপনি, আপনি এটাকে যেভাবে আইডেন্টিফাই করতে পারেন আর কি। হ্যাঁ, নেম, ক্লাস, আইডি, এগুলা। ক্লাস আমি এখন কিছু দিচ্ছি না, এটা বেস্ট প্র্যাকটিসের জন্য আমরা এই জিনিসগুলো রেখে দেবো আর কি। হ্যাঁ, এই তিনটা জিনিস। এরপরে রাইট ইউর ইমেল, এটাও আমি রিকোয়ার্ড রাখলাম। এখন এটাকে কার জন্য দেবো? ইমেলের জন্য। এখন দেখি কি আসছে, দেখি এখন দুইটা পাশাপাশি আসছে, যদিও এটা হচ্ছে HTML এর ডিজাইনের কারণে। যদি আমি CSS ইউজ করতাম বা অন্যান্য কিছু ইউজ করতাম বা আরও কিছু ট্যাগ ইউজ করতাম, তখন হয়তো দেখা যায় উপরে নিচে আসতো। এখন হচ্ছে কোনো কিছু ইউজ না করার কারণে সে পাশাপাশি আসছে। ঠিক আছে, তো এখন এই যে ইমেলে ক্লিক করছি, এখানে মানে সেই ইয়ে হচ্ছে। আবার নেমে ক্লিক করতেছি, এখানে সে আমাকে মানে ইয়ে করে দেখাচ্ছে, হাইলাইট করে দেখাচ্ছে। ইমেলে ক্লিক করলে আমার ইমেল ফিল্ডটাকে সে হাইলাইট করে দেখাচ্ছে। ঠিক আছে, এখন আমি এখানে যদি ইমেল ছাড়া অন্য কিছু দেই, তখন সে আমাকে বলবে যে এটা ইয়ে হবে না, মানে এটা মানে সাবমিট হবে না। এখন যে সাবমিট ফিল্ড দিলে তখন বোঝা যাবে আর কি, এখন বোঝা যাচ্ছে না। ঠিক আছে, এখন এটা হচ্ছে ইমেল, ইনপুট টাইপ ইমেল, আইডিও দিলাম ইমেল, এরকম। তারপর হচ্ছে আমি কিছু নাম্বার টাইপের কিছু নিতে চাই। সাপোজ ইনপুট টাইপের কিছু নাম্বার টাইপের কিছু জিনিস নিতে চাই। তার মানে হচ্ছে আমার হচ্ছে ফোন নাম্বার, জাস্ট ফোনটা দিলাম, এখানে জাস্ট একটা ফোন লিখলাম। তো এখানে সে বলবো যে তুমি ফোন নাও, PHON ফোন। তাহলে ইনপুট টাইপ কি দেবো? এখানে ইনপুট টাইপ এখানে দেবো হচ্ছে নাম্বার। ইনপুট টাইপ সে একটা নাম্বার নেবে জাস্ট। ঠিক আছে, আপনাদের কারো বুঝতে সমস্যা হলে সাথে সাথে বলবেন আর কি। আচ্ছা, ইয়ে করি, প্লিজ রাইট ইউর ফোন নাম্বার, এই যে দেখেন এখানে আমি যখন ফোন করতে ইয়ে করছি তখন সে ফোনে চলে গেছে। এখানে কিন্তু আপনি চাইলেই যে কোনো কিছু লিখতে পারবেন না, এখানে শুধু ফোন নাম্বার লিখতে পারবেন। দেখছেন, এখানে আপনি ফোন নাম্বার ছাড়া মানে নাম্বার ছাড়া আর কিছু লিখতে পারবেন না। এখানে টেক্সট চাইলে লিখতে পারবেন না। আর মজার বিষয় হচ্ছে এগুলো চাইলে আপনি দেখা যায় যে এই সাপোজ ইয়ে দিছে, এই যে উপরের এই সাইনগুলো আছে এগুলো দিয়ে বাড়াইতে পারবেন। দেখছেন বাড়তেছে, আবার কমাইতে পারবেন। এটা কি উপরে নিচে হবে? উপর নিচে মানে হচ্ছে যেমন এখানে কি 3435 আছে, এখন এই যে বাটনটা ক্লিক করলে এক বাড়িয়ে যাবে 36, 37, 38, 40, এভাবে আপনার এক এক করে বাড়তেছে অথবা এক এক করে কমতেছে। এই জিনিসগুলো প্রয়োজন হয় না, এটার কোনো কাজ নাই। মূলত হচ্ছে এটাতে আপনি নাম্বার লিখবেন জাস্ট। এখানে কাস্টমারকে একটা লোক আপনার মানে এখানে ফর্ম সাবমিট করবে, সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে তার ফোন নাম্বারটা নেবেন। এখন ফোন নাম্বার নেওয়ার ক্ষেত্রে সে তাকে দিলেন একটা ফিল্ড, সে ফোন নাম্বার না লিখে এখানে বললো যে সে একটা টেক্সট লিখে দিল। এখন আপনি তার ফোন নাম্বার না পাইলে তাকে তো যোগাযোগই করতে পারবেন না, একটা টেক্সট লিখলে তো তার সাথে যোগাযোগ করার সুযোগ নাই। এই জন্য আপনি এখানে ডিফাইন করে দিবেন যে এটা একটা নাম্বার টাইপের থাকবে। তাহলে নাম্বার টাইপে থাকলে সে এখানে টেক্সট লিখলে ঢুকবে না, এখানে যতই টেক্সট লিখি আসবে না। আমি লিখতেছি কিন্তু ঢুকতেছে না, কিন্তু যখন আমি নাম্বার লিখতেছি তখন যাচ্ছে। ক্লিয়ার কিনা? তখন সে চাইলে যে একটা মানে যে কোনো কিছু লিখে দিতে পারবে না, সে এখানে নাম্বার লিখতে হবে। ক্লিয়ার কিনা? এই জন্য এটা ইয়ে হচ্ছে ইনপুট টাইপ নাম্বার। এখন ওর কাছে এখানে দেখেন এই যে ফার্স্ট নেম লাস্ট নেম সবই সেম। এই যে এখানে সে একটা ফর্মের ভিতরে ফার্স্ট নেম এবং লাস্ট নেম সবই সেম জিনিসটা। এই যে দেখেন FBR ইউজ করছে, ব্রেক মানে হচ্ছে একটা ব্রেক দিব আমি। দেখেন আমাদের এখানে এতক্ষণ ইয়ে আসছে, তারপর দুইটা ব্রেক ইউজ করলাম, দুইটা ব্রেকের পরে এখন একটা ইনপুট টাইপ সাবমিটটা আমি এগুলো কপি করে নিচ্ছি। হ্যাঁ, এটা আমি কারণ হচ্ছে লিখতে সময়ের বিষয়। ব্রেকের পরে আমি একটা ইনপুট টাইপ সাবমিট নিলাম। এই যে এটার নাম হচ্ছে সাবমিট মানে হচ্ছে সে একটা বাটন আমাকে এখানে দিবে আর কি। হ্যাঁ, তার নামটাও দিলাম আমি সাবমিট।
এখানে যে কোনো কিছু দিতে পারবো আমি তার ভ্যালুটা। দেখেন এখানে কি আসছে, দেখি চেঞ্জ কি হয়েছে। এই যে দেখেন এখানে যখন আমি এই জিনিসটা লিখছি, এটা লিখছি, এটা লিখছি, লেখার পরে যখন আমি ইনপুট টাইপ সাবমিট দিলাম তখন সে এই জিনিসটা চলে আসছে, এই যে একটা বাটন হিসেবে আসছে। এই জিনিসটা ক্লিয়ার কিনা মাহির ভাই? এখন লেখেন না, আগে দেখেন। হ্যাঁ, দেখলে আপনি মানে এখন কাজ করলে আপনি পরবর্তীতে এটা বুঝতে পারবেন না এটা কি হচ্ছে, মানে পরবর্তীতে আপনি মানে ইয়ে হয়ে যাবেন আর কি, লাইনচ্যুত হয়ে বুঝতে যাবেন। পারছি। আপনি এখন দেখেন আসলে জিনিসটাকে, আমি কোডগুলো সবাইকে দিয়ে দেবো, আপনারা পরবর্তীতে কোডগুলো দেখবেন, দেখে নিজের মতো করে কাজ করবেন আর কি। হ্যাঁ, জি তো দেখেন আমি যখন এখানে সাবমিট, এই যে সাবমিট বাটনটা এখন মানে ইউজ করছি, এখানে দুইটা ব্রেক দেওয়ার কারণে এটা নিচে চলে আসছে, একটা ব্রেক দেওয়ার পরে সে নিচে আসছে, দ্বিতীয় ব্রেক দেওয়ার পরে একটু গ্যাপ হয়েছে, ঠিক আছে? তো দুইটা ব্রেক দিছি। এখন দেখেন এই যে সাবমিট বাটনটা একটা ফর্ম ডিফাইন করছি না, এইটুকু কিন্তু আমি একটা ফর্ম হিসেবে ডিফাইন করছি, তাই না? জি জি এই লেখা এইগুলোকে আমি একটা ফর্ম হিসেবে ডিফাইন, তার মানে ফর্মের ভিতরে যখন একটা সাবমিট বাটন দিছি, এখন এই সাবমিট বাটন ক্লিক করার পরে এইগুলোকে কি রিকোয়ার্ড বলে আসছি না? হ্যাঁ হ্যাঁ কিন্তু এই জন্য সে কিন্তু বলতেছে আপনার এগুলা মানে দিতেই হবে, লাগবে। এটা লাগবেই। সাপোজ এখন এটাকে দিলাম, দেওয়ার পরে সে এখন বলতেছে এই ফিল্ডও আপনার দিতে হবে। এখন দেখেন এই ফিল্ডে আমি শুধু এ দিলাম, দেখি এই যে দেখেন সে আমাকে ভুল দেখাচ্ছে কি, প্লিজ ইনক্লুড অ্যান্ড কি অ্যাট দ্য রেট সাইন আমাকে দিতে হবে, ডট থাকতে হবে, মানে একটা ইমেল থাকতে হবে এখানে। আমি এটাতে টাইপ দিয়েছিলাম ফুল কি, ইমেল থাকতে হবে। হ্যাঁ এটা একটা ইমেল থাকতে হবে, কারণ হচ্ছে আমি তার টাইপটা দিয়েছিলাম ইমেল, যার কারণে সে আমাকে ভ্যালিডেট করে দেখাচ্ছে যে এটা একটা ইমেল থাকতে হবে। তার মানে আমি একটা ইমেল এখানে একটা সেট করি, ইমেল সেট করলাম, তারপর আবার একটু সাবমিট করে দেখি কি অবস্থা। এখন বলতেছেন আপনার ফোন নাম্বারও দেওয়া লাগবে, নাহলে এটা সাবমিট হবে না, ঠিক আছে? এখন এই যে ফোন নাম্বারও দিলাম, তারপর সে কী করতেছে, সাবমিট করতেছে। কিন্তু সাবমিট করে সে মানে এখানেই আছে, কোথাও যাচ্ছে না, কারণ হচ্ছে সে এটা হচ্ছে পরবর্তী কাজ আর কি, এগুলো পরে বলবো। এই যে দেখেন হেডারে কিন্তু আমার এই যে জিনিসগুলো নিয়ে গেছে, এই যে দেখেন এটাই হচ্ছে আমার এই নেমটা, এই নেম ইমেল, এই যে এই ট্যাগগুলো দিছি না, এই অ্যাট্রিবিউট যেগুলো দিছি, এই যে নেম অ্যাট্রিবিউট যেটা, এই নেম অ্যাট্রিবিউট জি জি যেটা, এই নেম অ্যাট্রিবিউট ধরে ধরে সে ভ্যালুগুলো আমার ওখানে নিয়ে গেছে আর কি। নেম অ্যাট্রিবিউট, নেম প্রথমটা নেম অ্যাট্রিবিউটের ভিতরে নেম ছিল, যার কারণে ও নেমের সাথে তার ভ্যালুটা নিয়ে গেছে। তারপরে দ্বিতীয়টার নেম অ্যাট্রিবিউট ছিল ইমেল, এই যে দেখেন ইমেল, তাই না? এই ইমেলটা ধরে সে এখানে ইমেলটা সহ সে আমার ইউআরএল নিয়ে গেছে। তৃতীয়টা ছিল ফোন, সে ফোন নাম্বারটাকে নিয়ে গেছে এখানে। ক্লিয়ার এটা? ক্লিয়ার। জি জি। এরপরে হচ্ছে আপনি দেখেন এখানে ওদের আর কি কি আছে ট্যাগ, আমরা কিছু ট্যাগ বাড়তি ইউজ করবো। সেলফ ভ্যালু দরকার নয়, পরবর্তীতে এই যে টার্গেট, এগুলো ফর্মের কিছু অ্যাট্রিবিউট আছে, পরবর্তীতে শেখাবো এগুলো। এগুলো এখন এই যে এই ফর্মের যে অ্যাট্রিবিউটগুলো আছে এগুলো আমরা এখন শেখাবো না, এগুলো পরে শেখাবো আর কি। হ্যাঁ, এখানে ওরা হচ্ছে ফর্মের কিছু অ্যাট্রিবিউট দিয়েছে, ফর্মের অ্যাট্রিবিউটগুলো পরে শেখাবো। এখন হচ্ছে এলিমেন্ট, এলিমেন্ট কী কী আছে আমার দেখেন। এই যে এলিমেন্টের ভিতরে প্রথমে আমরা ইনপুটটা শিখে গেলাম, লেভেলটাও কিন্তু শিখে গেলাম। এখন আমরা সিলেক্টটা শিখবো। কী শিখবো? সিলেক্ট। Select. সিলেক্টটা কীরকম, এই যে এই ফর্মে আমরা দেখাইছি না, এইগুলো হচ্ছে সিলেক্ট, এগুলো হচ্ছে সিলেক্ট, এখান থেকে সিলেক্ট করবেন যে কোনো একটা। হ্যাঁ, এটা হচ্ছে সিলেক্ট। তাহলে সিলেক্টে কী করছে, একটা সিলেক্ট অ্যাট্রিবিউট আমরা নেই, দেখি এটার ভিতরেই নেই আর কি। সাপোজ প্রথমে একটা লেভেল নেই, সিলেক্টের জন্য আমরা একটা লেভেল নেব, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসের জন্য লেভেল থাকবে। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কোড লাগবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এটা হচ্ছে আপনি সাপোজ আপনি ডিভিশন আপনি নেবেন, DIVISION ডিভিশন একটা সিলেক্ট ফিল্ড নেবেন আর কি। হ্যাঁ, তাহলে এটার নাম ভাই, জি একটা কোশ্চেন, ধরেন ইনপুটের ভিতরে আপনি নাম্বার, ফোন নাম্বার, হ্যাঁ, নেম, তারপরে যে কি বলতে এগুলা ইমেল, একসাথে কিন্তু এগুলা ইনক্লুড করছেন। একসাথে মানে হ্যাঁ, এগুলো একসাথে আপনার ফর্মের ভিতরে আপনার কি লাগবে, আমি তো এখন আপনাকে শেখাচ্ছি, কিন্তু আমি প্রত্যেকটা জিনিস নিচ্ছি, কিন্তু আপনার একটা ফর্মে আপনার কি কি লাগবে, আপনার একটা কাস্টমার সবগুলাই। থেকে কি কি নেবেন। সাপোজ আমাদের এই সাইটটা দেখেন, আমাদের সাইটে আমরা যখন সাইটটা লঞ্চ করছি আমার কি দরকার ছিল, একটা কাস্টমারের নাম, একটা কাস্টমারের ইমেল, একটা কাস্টমারের ফোন নাম্বার, আর সে কিছু যদি লিখতে চায়, এগুলো সবগুলোকে ইনপুট বলে। এগুলোকে সবগুলোকে এলিমেন্ট, ইনপুট এলিমেন্ট বলে আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন আমার যেটা দরকার আমি সেটাই ইউজ করবো, কিন্তু আমি শেখার ক্ষেত্রে তো আমি সবই শিখতে হবে। ক্লিয়ার কিনা? জি যার যখন যেখানে দরকার, যেমন ওদের দরকার হচ্ছে এগুলা, যেমন দেখেন ওদের দরকার হচ্ছে একটা কি বিভাগ নির্বাচন করবে, জেলা নির্বাচন করবে, উপজেলা নির্বাচন করবে, তারপরে ইমেল আইডি, ফোন নাম্বার, যখন যেটা দরকার তার যেটা যেটা দরকার সে সেটা নিছে আর কি। এই বিষয়টা ক্লিয়ার? জি জি জি। তাহলে আমি এখন একটা কি করছি, একটা ডিভিশন একটা সিলেক্ট ফিল্ড নেবো আর কি। তো ডিভিশনের জাস্ট এটার পরে হচ্ছে ডিভিশন দিয়ে রাখি, DIVISION ডিভিশন, ঠিক আছে? তাহলে আমি একটা প্রথমে এখন কি ট্যাগ নেব বলেন, কি ট্যাগ নিয়ে কাজ করতেছি? সিলেক্ট সিলেক্ট। এলিমেন্ট, Select. সরি এলিমেন্ট নিয়ে সিলেক্ট এলিমেন্ট নিয়ে কাজ করতেছি। সিলেক্ট
ঠিক আছে? তাহলে সিলেক্ট এলিমেন্ট শুরু করছি, শেষ করছি, এর ভিতরে আমি আরো কিছু দেবো। সিলেক্টের ভিতরে কি থাকবে, এই যে দেখেন এই যে একটা সিলেক্ট সে যে এখানে দিল, এটার ভিতরে কি অনেকগুলো অপশন দিয়েছে না আমাকে, জি জি সে বলছে যে এখানে নির্বাচন করুন, সে আমাকে অনেকগুলো অপশন দিয়েছে, এই অপশনগুলো থেকে যে কোনো একটা নির্বাচন করুন আপনি, বলছে না? হ্যাঁ এই জি। জিনিসগুলোই আমি এখন দেবো আর কি। হ্যাঁ, তো এই অপশনগুলো আমি দেবো একদম রিয়েল লাইফের সাথে মিলে আর কি। অপশন, এটা না অপশন। এটার নাম অপশন, OPTIO অ্যান্ড অপশন। অপশন শুরু করলাম, অপশন শেষ করলাম, অপশন। তাহলে প্রথম অপশনটা হবে প্লিজ প্লিজ সিলেক্ট, SELECT, প্লিজ সিলেক্ট। এই লেখাটা ওখানে মানে শো করবে। জি, এই লেখাটা হচ্ছে এখানে শো করবে। এখন সিলেক্টের ভিতরে ডিভিশন, প্রথম লেখাটা হচ্ছে সিলেক্ট, তারপরে হচ্ছে দেখি অপশন 4টা অপশন দেই আমি জাস্ট। ইনক্লুড করার জন্য হ্যাঁ, অবশ্যই। চিটাগং, তারপরে হচ্ছে কি কি সিলেক্ট, আমাদের ডিভিশনগুলো কি কি আছে বলেন? ঢাকা, তারপরে কুমিল্লা, কুমিল্লা কি ডিভিশন হয়েছে? চট্টগ্রাম চিটাগাং দেওয়া আছে। নোয়াখালী, নোয়াখালী বিভাগ। নোয়াখালী বিভাগ চাই। জি, এই যে দেখেন আমি সিলেক্ট ফিল্ডটা নিছি কিন্তু এর আইডি দিই নাই, একটা দিছি সিলেক্ট আইডি আইডি দিলাম হচ্ছে কি জাস্ট আইডিটা না লিখলে কি এগুলো শো করবে না? আইডি এটা শো করার সাথে আইডির কোনো রিলেশন না। আইডির নাম, এই যে দেখেন আইডি না দেওয়ার কারণে কি হয়েছে, এখানে ক্লিক করছি কিন্তু সে এখানে সিলেক্ট করতে আমাকে দেখাচ্ছে না। যেমন আমি এখানে ফোনে যখন ক্লিক করতেছি সে আমাকে এটা হাইলাইট করে দেখাচ্ছে, দেখছেন কি না? কিন্তু আমি যখন এখানে ডিভিশনে ক্লিক করতেছি সে কিন্তু আমাকে এটাকে হাইলাইট করে দেখাচ্ছে না, ঠিক আছে? তো আইডির আরও অনেক কাজ আছে। আইডি দিয়ে আমি ইনিশিয়ালি হচ্ছে এগুলো আমি ইয়ে করতেছি আর কি। দেখেন এখন এই যে ডিভিশন দিছি, এখানে আইডি দিছি ডিভিশন এবং ফর দিছি ডিভিশন। সে দেখি এখন কি করে, এখন দেখছেন এটাকে সে হাইলাইট করে দেখাচ্ছে, ক্লিয়ার কিনা? জি এখন জি দেখেন আমার ক্লিয়ার। এই যে অপশনগুলো চলে আসছে কিনা। 4টা অপশন দিছি, একটা হচ্ছে প্রথমটা দিছি প্লিজ সিলেক্ট, দ্বিতীয়টা দিছি চিটাগাং, ঢাকা, কুমিল্লা, ক্লিয়ার কিনা? এই 3টা জিনিস সে সিলেক্ট করার জন্য আমাকে অপশন দিয়ে দিছে। এখন আমি এই সিলেক্ট ফিল্ডটাকে আমি চাইলে কি করতে পারবো, ওই যে রিকোয়ার্ড করতে পারবো, ক্লাস দিতে পারবো, নেম, এটার অবশ্যই একটা নেম থাকবে, নেম, আইডি, ক্লাস, এগুলো আপনি সবসময় দিয়ে রাখবেন সবসময়, ঠিক আছে? এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউজ আছে, তো ইউজগুলো পরবর্তীতে আস্তে আস্তে বুঝতে পারবেন আর কি। হ্যাঁ, তো হচ্ছে এটার নামও দিবেন আপনি, সাপোজ ডিভিশন, এটার নাম হচ্ছে ডিভিশন। এখন দেখেন এই সিলেক্ট যে আমি অপশনগুলো দিলাম, অপশনগুলো তো আমি এগুলো শো করাইছি, এই যে প্লিজ সিলেক্ট এটা দিয়ে আমি একটা শো করাইছি, চিটাগাং দিয়ে এটা শো করাইছি, কিন্তু এগুলোর একটা ভ্যালু আছে আর কি। হ্যাঁ, তো এগুলো ভ্যালুগুলো যদি আমি এখানে দিয়ে দেবো, এই যে এখানে দেবো হচ্ছে ভ্যালু, প্রত্যেকটা জিনিসের এক একটা ভ্যালু থাকবে। এটার ভ্যালু হচ্ছে সাপোজ এই সেম জিনিসটাই থাকলো, সমস্যা নাই, ভ্যালু চিটাগাং, ঠিক আছে? এটার ভ্যালু হচ্ছে চিটাগাং, সরি ডিভিশন অপশন, এটার ভ্যালুগুলো সাপোজ এই সেম জিনিসটাই দিয়ে দিলাম। এটা হচ্ছে ভ্যালুগুলো ডিপেন্ড করবে অনেক কিছুর উপরে, যখন আপনার ডাটা কি ডাটা থাকবে সেটার উপরে। এটাতে আমি ভ্যালু জাস্ট ইয়ে করলাম, এটার একটা ভ্যালু দিয়ে রাখি, এটা হচ্ছে জাস্ট এটা এইভাবে থাকলো, এটা কোনো ভ্যালু দিলাম না আর কি। হ্যাঁ, এটার ভ্যালু না দেওয়ার কারণে, এটার ভ্যালু না দেওয়ার কারণও আছে, যেমন এই ফিল্ডটাকে যখন আমি রিকোয়ার্ড করে দেবো আর কি, ওয়েট এক মিনিট, আর ইউ এটাকে আমি রিকোয়ার্ড করে দিলাম। এখন দেখেন, জি ভাই কিছু বলবেন, বলেন। যে ইনক্লুডেড এটার সাথে ভ্যালু অ্যাড করছেন, যে এটা দ্বারা মানে এখানে কি কাজ করবে? হ্যাঁ, আমি এই যে এই ভ্যালুটাই দেখাচ্ছি আর কি এখন। হ্যাঁ, সাপোজ আমি এখানে নাম দিলাম, হ্যাঁ, এই ইমেল দিলাম, তারপর একটা ফোন নাম্বার দিলাম, দেওয়ার পরে যখন আমি এখানে সাবমিট করতেছি সে বলতেছে এই ফিল্ডটাকে রিকোয়ার্ড, কিন্তু আমি এই যে এটার কিন্তু একটা ভ্যালু দিয়েছিলাম, এই যে দেখেন প্লিজ সিলেক্ট, এটার কি কোনো ভ্যালু আছে? ভ্যালু ফিল্ডটা দিছি, এটার ভ্যালু ফিল্ড আছে, তার একটা অ্যাট্রিবিউট আছে, কিন্তু ভ্যালুর ফিল্ডের ভিতরে আমি কিছু দিছি, অ্যাট্রিবিউটের ভিতরে কিছু দেই নাই, তার মানে হচ্ছে এটার ভ্যালুটা নাই। কিন্তু এই যে এটা যেটা আছে, এটা সিলেক্ট করলে এটার একটা ভ্যালু আছে, এই যে এটা চিটাগাং সিলেক্ট করলে চিটাগাংয়ের সাথে একটা ভ্যালু আছে, ভ্যালু আছে এটার ভিতরে, ভ্যালু অ্যাট্রিবিউটের ভিতরে কি ভ্যালু আছে? জি জি আছে। কিন্তু উপরটার ভিতরে ভ্যালু নাই। তো যার কারণে এই সিলেক্ট প্লিজ সিলেক্ট যখন থাকবে তখন তার দ্যাট মিনস তার ভ্যালু হচ্ছে 0, মানে কিছু নাই, নাল, তার ভ্যালুটা নাই। এই জন্য আমি যখন এখানে সিলেক্ট করবো, এটা এই চিটাগাংটা সিলেক্ট করলাম, তখন সে কী করছে, এই সাবমিট যখন বাটন ক্লিক করছে সে সাবমিট হয়েছে, হওয়ার পরে এই যে দেখেন এই যে ডিভিশন যে নেমটা ছিল ওটা ভ্যালু কি নিছে দেখেন, আমি চিটাগাং দিয়ে তাকে সিলেক্ট করে নিছি না,
জি জি এই যে সে ডিভিশন ভ্যালু চিটাগং নিয়ে গেছে আর কি। ক্লিয়ার কিনা? জি ওকে, এখন আমরা হচ্ছে আরও দুই একটা দেখি আর কি কি আছে অ্যাট্রিবিউট, তার হচ্ছে এলিমেন্ট। এরপর টেক্সট এরিয়া নেব একটা, ঠিক আছে? একটা টেক্সট এরিয়া নিলাম। টেক্সট এরিয়াও শুরু করব শেষ করব। একটা টেক্সট এরিয়া শুরু করলাম শেষ করলাম টেক্সট এরিয়া। তো টেক্সট এরিয়া দেখি কি কীরকম ইয়ে ঘটে। এই যে দেখেন একটা টেক্সট এরিয়া সে এখানে দেখাই দিল আমাকে। এখন টেক্সট এরিয়া তো আমি ইয়ে দিলাম না, লেবেল দিলাম না। একটা লেবেল দিই, লেবেলটা জাস্ট যে কোনো একটা কিছু হইতে পারে। লেবেল হচ্ছে কি একটা জাস্ট একটা মেসেজ, মেসেজ তার মানে এটার নামও দিলাম মেসেজ, যে কোনো কিছু দিতে পারি আমি। তাহলে এটার একটা আইডি দিয়ে দেবো, আইডি। টেক্সট এরিয়া হচ্ছে আইডি হচ্ছে মেসেজ। আচ্ছা, তাহলে এই আইডিটা দিলাম। দেখেন কি দেখাচ্ছে এখন। এই যে দেখেন মেসেজ, যখন আমি মেসেজে ক্লিক করতেছি সে আমাকে এটা দেখাচ্ছে। তার নামটাও তার মেসেজ দিয়ে দেয়, হ্যাঁ, নেম। এখন এই যে এখানে যা দেবো ওই নেম দিয়ে সে ওইদিকে চলে যাবে আর কি পরবর্তীতে। যে মোটামুটি এটা আর একটা ট্যাগ শিখাবো, এরপর আপনাদেরকে হোমওয়ার্ক দেবো আর কি। HTML-টা মোটামুটি, আর এগুলো বাকিগুলো আপনারা করবেন আর কি। হ্যাঁ, বাকি বেশি দরকার নাই আপনাদের, বেশি আপনাদের দরকার নেই। ইনপুট টাইপস হচ্ছে এই যে চেকবক্স, ইনপুট টাইপ চেকবক্স দিয়ে আপনাদেরকে এরপর ইয়ে করবো। আপনার বাকি হচ্ছে বাকিগুলো দিয়ে আপনারা ফর্ম ডিজাইন করবেন, এগুলো যা আছে এগুলো দিয়া। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে আর কি। এখানে ওদের ইয়ে আছে কিনা একটা ফর্ম দিয়ে দেবো আপনাদেরকে, জাস্ট 5 মিনিট ওয়েট করেন। ইনপুট টাইপ চেকবক্স, ইনপুট টাইপ হচ্ছে চেকবক্স। এই চেকবক্সের নাম দেবো হচ্ছে আমি হচ্ছে কি চেক করবেন। ইনপুট টাইপ চেকবক্সের এরা হচ্ছে অনেকগুলো অপশন আছে। চেকবক্স ওয়ান জাস্ট ভেহিকলস। আচ্ছা, টাইপ চেকবক্স ভেহিকল ওয়ান, ভেহিকল টু আইডি দিয়ে করছে। আচ্ছা, ভেহিকল ওয়ান, তারপর হচ্ছে ভেহিকল ওয়ান, টাইপ চেকবক্স আইডি হচ্ছে ভেহিকল ওয়ান, ভেহিকল ওয়ান, ভেহিকল ওয়ান। দেখি এই যে দেখেন ভেহিকল ওয়ান যখন দিছি এখানে একটা চেকবক্স আসছে না। আমরা অনেক সময় কি মানে এরকম চেকবক্স টাইপের কিছু ভেরিয়েবল তাদের কাছ থেকে নিতে হয়। মানে অনেক সময় দেখবেন কিছু ফর্মে আছে, আপনি চেক করেন জাস্ট, এরকম ফর্ম আছে না, জি জি জাস্ট এসে চেক করবে আর কি। হ্যাঁ, তো এটার নাম হচ্ছে এটা আর কি। ফর্ম হচ্ছে আইডি হচ্ছে ভেহিকল ওয়ান, ইনপুট টাইপ চেকবক্স। এরকম আরও অনেকগুলো দিতে পারবেন আপনি। ইনপুট টাইপ ভেহিকল টু, সাপোজ ভেহিকল টু, ভেহিকল টু, ইনপুট টাইপ লেভেল, ইনপুট টাইপ ভেহিকল টু। এই যে দেখেন ভেহিকল ওয়ান, ভেহিকল টু, এগুলো হচ্ছে আপনি চেকবক্স দিয়ে দিয়ে ওদের মানে ভ্যালুগুলো নেওয়ার জন্য এই অপশনগুলো আর কি, চেকবক্সের অপশনটা আর কি। তো আপনি হচ্ছে ঠিক আছে, ফাইক ভাই যদি বের হইতে চান বের হইতে পারেন আর কি। আমরা আর মানে 9:30 শেষ করে দেবো আর কি, হোমওয়ার্ক দেবো। আপনি ভিডিওটা দেখেন আর কি। হ্যাঁ, ভিডিও দেখে হোমওয়ার্কটা বুঝে নিয়েন আর কি লাস্টের দিকে। কিছুক্ষণ আছে। জি, আমরা হচ্ছে বেশি কন্টিনিউ করি। এখান থেকে হচ্ছে এই যে দেখেন এখানে অনেকগুলা এলিমেন্টের ইনপুট টাইপ আছে আর কি। হ্যাঁ, ইনপুট টাইপের ভিতরে আপনারা শুধু এই ফাইলটা আমি আবার একটু ভালো করে বুঝাই দিতে হবে। এছাড়া আপনারা মোটামুটি বাকি সবগুলোই ফাইল দিয়েও আপনারা একটা ইয়ে করে নেন আর কি। জাস্ট ইনপুট টাইপ একটা ইমেজ নিয়ে নেন। সরি, একটা ব্রেক দেই, একটা ব্রেক দিয়েছি একটা ফাইল নেওয়ার জন্য, ফাইলটা নিচের লাইনে আসুক। ইনপুট টাইপ ফাইল। হ্যাঁ, তাহলে দেখি কি আসে এখানে। ইনপুট টাইপ ফাইল, এই যে আমরা অনেক সময় ফাইল নিতে চাই না, তখন এই যে এটা দিলে সে ফাইলটা নিয়ে নেবে আর কি একটা ফরম্যাট। ওখানে কোডে যা লেখা যেগুলো সেগুলোর বাইরে লিখার সুযোগ নাই। না, এই কোড এগুলোর বাইরে লিখতে পারবেন না, এর বাইরে আপনি এটার সাথে অনেক কিছু অ্যাড করতে পারবেন আর কি। হ্যাঁ, এটার জন্য কোডই এটা, আপনি এর বাইরে কোড লিখতে পারবেন না আর কি। হ্যাঁ, এটার একটা ইয়ে দেই, লেভেল দেই, ইনপুটের একটা লেভেল,
ইনপুট লেভেল হচ্ছে কি ইমেজ, মানে ইমেজ জাস্ট আইডি টাইপ হচ্ছে সাবমিট, সরি এখানে না, এখানে ইনপুট টাইপ ইমেজ, আইডি হচ্ছে ইমেজ দেই, আইডি হচ্ছে ইমেজ, ইমেজ এই দেখেন তার একটা লেভেল দিলাম। এখন এই যখন ইমেজে ক্লিক করছি তখনই সে আমাকে এটা যে একটা ফাইল নেওয়ার জন্য সে আমাকে বলতেছে, ফাইল সে নিয়ে নিল এবং ফাইলের নামটা এখানে দেখাইলো, দেখছেন? এটা হচ্ছে ইমেল, মানে ফাইল নেওয়ার জন্য আর কি। তো আপনারা হচ্ছেন আমাকে একটা এখানে অনেকগুলো ইয়ে আছে দেখেন, এইগুলো আপনারা সব টেস্ট করবেন, প্রত্যেকটা দিয়ে আপনারা টেস্ট করবেন। এই যে পেজে, এই পেজটা আমি এখনই দিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে এগুলো টেস্ট করবেন আপনারা। হোয়াটসঅ্যাপ কই, হোয়াটসঅ্যাপ আমি হোয়াটসঅ্যাপে আপনার এই ইউআরএলটা দিয়ে দিলাম। হ্যাঁ, এই ইউআরএলে গিয়ে আপনারা এখানে যতগুলো টাইপ আছে, আমি কিন্তু সবগুলো টাইপ অনেকগুলোই দেখাইছি আর কি, আপনারা শুধু এই টাইপগুলো দিয়ে এই টাইপগুলোর সাথে একটা লেভেল নেবেন, লেভেল নিয়ে আপনি হচ্ছে মানে প্র্যাকটিস করবেন আর কি, ঠিক আছে? আর হচ্ছে বুটস্ট্র্যাপ আপনাকে এটা হচ্ছে কি ফর্ম দেওয়া যায়, বাংলাদেশের কোন একটা সাইটের একটা ফর্ম, বড় ফর্ম কোথায় পাওয়া যায় শাকিল ভাই? বাংলাদেশের বড় বড় ফর্মগুলো কোথায় পাওয়া যায়? যেখানে ভাই এডমিশন চার্জ এখন অ্যাডমিশন ফর্ম, হ্যাঁ অ্যাডমিশন ফর্মে অনেক কিছু আছে। এই যে একটা ফর্ম আছে দেখেন, এই যে দেখেন একটা ফর্ম আছে, এখানে আপনি ডিজাইনটা ম্যাটার করবে না। হ্যাঁ, আপনি ডিজাইন করা দরকার নেই, আপনি হচ্ছেন এই ইনপুট ফিল্ডগুলো দিয়ে একটা ফর্ম বানাইতে পারেন। এই ইনপুট ফিল্ডগুলো আপনি বানাবেন কীভাবে আমি আপনাকে একটা ধারণা দিই, এই ইমেজটা আগে আপনাকে দিয়ে দিই আর কি। এই ইমেজটা এটা একটু কঠিন ইমেজ হলেও আপনি এটা দিয়েই করবেন। আপনাকে একটা ধারণা দিই, সেটা হচ্ছে এই ইমেজটা একটু মানে কঠিন হবে, এরপরও এটাই করবেন আর কি। এটা করলে আপনার অনেক ধারণা হবে আর কি। প্রথমে ওগুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আমার কথা বুঝতেছেন? জি ভাই বুঝতেছি। বুঝতেছি ভাই। যে আমার কথা বুঝলে জি ভাই। প্রথমে হচ্ছে টেবিল ডিফাইন করবেন, ঠিক আছে? টেবিল ডিফাইন করবেন, টেবিলের টি হেডের ভিতরে পুরোটা সবগুলো হচ্ছে কলেজ পান দিয়া এটাকে একটা হেড বানাই ফেলবেন, ঠিক আছে? তো হেডিংয়ের ভিতরে এই জিনিসগুলো লিখে ফেলবেন। আপনার পুরো ওদের মতো ডিজাইন হইতে হবে না, ওদের মতো ডিজাইন দরকার নাই, কিন্তু আপনি এখানে হচ্ছে টেবিল রো ডিফাইন করবেন, রোর ভিতরে একটা কলাম ডিফাইন করবেন, একটা কলামের ভিতরে এই নেম আর একটা কলামের ভিতরে এই ইনপুট ফিল্ডটা। এইটা আমরা দরকার নাই, এটা না করলেও সমস্যা নাই, ঠিক আছে? এটার জায়গায় হচ্ছে আপনি নিচে আরেকটা ফিল্ড করে একটা ইনপুট ফিল্ড ইমেজ নেবেন, ঠিক আছে? ইনপুট টাইপ ইমেজ ওরকম। আর এখানেও আপনি ঠিক এইরকম, এগুলো সব ইনপুট ফিল্ড হবে। এটা একটা টেবিলের ভিতরে, প্রত্যেকটা ইয়ের ভিতরে আপনি এটা টেবিল নেবেন, টেবিলের হেড নেবেন, হেডের ভিতরে 4টা টিএইচ থাকবে এবং হচ্ছে টিআর একটা, আর নিচের পরে টিবোর্ডে নেবেন, টিবোর্ডের ভিতরে একটা 4টা টিআর হবে, 1 2 3 4, 4টা টিআর হবে, একটা টিআরের ভিতরে আবার 4টা টিডি হবে, ঠিক আছে? প্রত্যেকটা টিডির ভিতরে ইনপুট টাইপ ইনপুট ফিল্ড দেবেন, ঠিক আছে? এবং এক একটা নাম দেবেন যেমন এটা হচ্ছে এক্সাম ফার্স্ট 1, এক্সাম ফার্স্ট 2, এক্সাম ফার্স্ট 3, এক্সাম ফার্স্ট 4, এভাবে। এরপরে নেম অফ ইনস্টিটিউট, ইনস্টিটিউট 1, এগুলোর নেম হবে, প্রত্যেকটা ইনপুট ফিল্ডের নেম হবে। আমরা এতক্ষণ নেম ডিফাইন করছি না, খেয়াল করছেন কি না? এই যে প্রত্যেকটা ইনপুট ফিল্ডের কি একটা নেম ইউজ করছি না, নেম ট্যাগ, আইডি, নেম, এগুলো হচ্ছে প্রত্যেকটার জন্য ওইভাবে ডিফাইন করবেন যে ইনস্টিটিউট 1, ইনস্টিটিউট 2, 3, 4 এভাবে। পাসিং ইয়ার 1, পাসিং ইয়ার 2, পাসিং ইয়ার 3, এই পাসিং ইয়ারগুলো হবে ইনপুট টাইপ নাম্বার, ঠিক আছে? এরপর হচ্ছে গ্রেড, এগুলো হচ্ছে টেক্সট, এগুলো তো একটু আগে যেটা দেখালাম ইনপুট টাইপ চেকবক্স, ঠিক আছে? এগুলো ইনপুট টাইপ চেকবক্স। তারপর ডেট অফ বার্থ, এটাও হচ্ছে ইনপুট টাইপ ডেট, এখানে নেবেন ইনপুট টাইপ ডেট, এই যে এখানে ডেটের ইনপুট টাইপ আছে দেখবেন,
এই যে দেখেন এখানে ইনপুট টাইপ ডেট আছে। প্রথমে এগুলো সবগুলো দিয়ে একটা প্র্যাকটিস করবেন আপনারা, এই প্র্যাকটিসটা আমাকে দেখাবেন, ঠিক আছে? আপনাদের আজকের হোমওয়ার্ক হচ্ছে দুইটা, একটা হচ্ছে এগুলোর টোটাল প্র্যাকটিস করে দেখাবেন, সাথে সাথে এগুলোর এক একটার সাথে এক একটা লেভেল থাকবে, ঠিক আছে? ক্লিয়ার কিনা? প্রথম কথাটা ক্লিয়ার কিনা সবার? মানে জি। ওই মানে যদি ইনপুট ট্যাব বটম থাকে লেভেল ফর বটম, জি, ইনপুট ট্যাব যদি লেভেল ফর চেক বক্স। বাটনটা বাদে, বাটনটার জন্য লেভেল থাকবে না আর কি, হ্যাঁ? ইনপুট টাইপ বাটন, এটার জন্য লেভেল থাকবে না আর কি। দিলেও দিতে পারেন কিন্তু এটার দরকার নাই, এটার বাটন হচ্ছে মানে আলাদা জিনিস আর কি, হ্যাঁ? ও আলাদা বাটন দিয়ে দেখানোর জন্য। এবং এই সাবমিটটাও এক একটা বাটন, ওইটাও একটা বাটন, ঠিক আছে? এগুলোর দরকার নাই আর কি। তো আপনি হচ্ছে মূলত হচ্ছে এই বাকিগুলোর জন্য লেভেল লাগবে আর কি, সবগুলোর জন্য আপনি যত সুন্দর করে করতে পারেন। প্রথমে এগুলো প্র্যাকটিস করবেন। এই যে দেখেন এখানে সবগুলোর জন্য প্র্যাকটিস আছে, কিন্তু W3 স্কুলেই কিন্তু সবগুলোর জন্য প্র্যাকটিস আছে। আপনি এগুলোর জন্য প্র্যাকটিস করবেন বসে বসে, প্রথমে নিজে করবেন। এখানে ওদের এখানে দেওয়া আছে, কিন্তু আপনি নিজে করবেন। এই যে দেখেন ইনপুট টাইপ, এই ডেট অফ বার্থ সে নিছে, তারপরে ইনপুট টাইপ হচ্ছে কি এই ডেট টাইম লোকাল নিছে। আপনি ইনপুট টাইপ ডেটও নিতে পারেন, ডেট টাইম লোকাল নিতে পারেন, যে কোনো ইয়ে নিতে পারেন। এখানে অনেকগুলো অপশন আছে আর কি, আপনি যে কোনোটাই নিতে পারবেন আর কি। মান্থ নিতে পারবেন, ইনপুট টাইপ মান্থ, এভাবেও আপনি নিতে পারবেন। তো আমার কথা হচ্ছে আপনি সবগুলো আপনি প্র্যাকটিস করবেন প্রথমে, এখানে যা আছে এই পেজে, ঠিক আছে? এই পেজের এগুলো প্র্যাকটিস করলে আপনার অনেক ধারণা চলে আসবে, ক্লিয়ার হয়ে যাবে এই সম্পর্কে। জি তারপর হচ্ছে আপনি আমার এই ফর্মটা বানাইতে আপনার জন্য খুব একটা সময় লাগবে না আর কি, আপনি বুঝে যাবেন আর কি এই ফর্মটা কীভাবে বানাইতে হবে, ঠিক আছে? এই সবগুলো হচ্ছে আপনার এক একটা ইয়ের ভিতরে বানাবেন, এই টেবিল দিয়ে বানাবেন ইনপুট টাইপগুলো। বাকিটা মোটামুটি ক্লিয়ার। এখন হচ্ছে বলেন এবার, মানে হোমওয়ার্ক হচ্ছে এই দুইটা কাজ আর কি। কি কোন কোন কাজ বলেন তো একটু? একটা হচ্ছে আপনার এই যে ইনপুট টাইপস আছে সবগুলো প্র্যাকটিস করা, দ্বিতীয় নম্বর প্র্যাকটিস হচ্ছে শিট, একটা হচ্ছে প্র্যাকটিস শিট আমাকে দেখাবেন, একটা .html ফাইল দিয়ে একটা প্র্যাকটিস শিট দেখাবেন, আর একটা হচ্ছে কি হোমওয়ার্ক শিট দেখাবেন, ঠিক আছে? হোমওয়ার্কের ভিতরে হচ্ছে ওই ফর্মটা, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার। যে ফাইক আব্দুল্লাহ ভাই, হোমওয়ার্কটা বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি। জি, এখানে যা আছে এগুলাই তো প্র্যাকটিস করবো করবেন, নাকি? এগুলো হচ্ছে প্র্যাকটিস করবেন, আর হচ্ছে ইয়েটা দেখাবেন। অনেকগুলা তো আপনি করেন নাই, জি, ধরেন আমি এখানে সবগুলো করে নাই, আমি যেগুলো যেগুলো করছি এগুলো হচ্ছে বাকিগুলো আপনি নিজে করবেন আর কি, হ্যাঁ? আমি গুরুত্বপূর্ণগুলো করে দিছি আর কি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমি করে দিছি, ঠিক আছে? বাকিগুলো আপনি দেখলেই বুঝবেন আর কি, হ্যাঁ? আর টেবিল যেটা করাইছেন টেবিল কোনটা? প্রথমে একদম প্রথমে টেবিল যেটা করেছে ওইটার দরকার নাই। আমি হচ্ছে আপনাকে এই পেজ থেকে আপনাকে ওইটা হচ্ছে গত দিনের ক্লাসের পড়া হচ্ছে, জাস্ট একটু রিপিট করছি আর কি, হ্যাঁ? হোমওয়ার্ক এটা। এটা না হোমওয়ার্ক হচ্ছে, এটা একটা হোমওয়ার্ক, আর একটা হোমওয়ার্ক হচ্ছে ওই যে ফর্মটা দিছি গ্রুপে, ওই ফর্মটা আপনি ইয়ে করবেন, বানাবেন টেবিলের ভিতরে দিয়ে, সেখানে আপনি ইনপুট ফিল্ডগুলো বসাবেন আর কি। কথা এটা বলছেন কি কিনা? দুইটা কি সিনোনিম নাকি এখানে এটার ওইটা? এটা হচ্ছে প্র্যাকটিসের জন্য, হ্যাঁ? এটা প্র্যাকটিস করে এই আচ্ছা। প্র্যাকটিস শিটটা আমাকে দেখাবেন। এটা প্র্যাকটিস করলে তারপরে আপনি এটা বানাইতে পারবেন। এটা বানানোর জন্য আপনাকে তখন আপনি কোয়ালিফাইড হবেন। তারপরে কি আপনি টেবিল এবং ইনপুট ফিল্ড দুইটা কাজে লাগাইয়া এই কাজটা করবেন। ক্লিয়ার? এটা করতে টেবিল লাগবে? টেবিলও লাগবে, ইনপুট ফিল্ডগুলোও লাগবে, ইনপুট এলিমেন্টগুলোও লাগবে। ও আচ্ছা আচ্ছা, জি, বুঝতে পারছি। যে যারা জি হ্যান্ড জি। রাইজ করছেন, সাকিব ভাই বলেন কি বলতে চাচ্ছেন? জি ভাই, আমি যে ভুলটা সবসময় করি টেবিলের মধ্যে, এই যে আমি স্ক্রিনশট দিব। জি, দেখা যাবে। যাচ্ছে, বলেন। ভাই দেখেন ভাই, আমার টেবিলটা নিচে চলে আসছে, একদম আপনার মতো করছিলাম। টেবিল নিচে চলে আসছে। আপনি ওইটা যে নিচে টেবিল চলে আসছে। দেখেন, আপনি টেবিল কোথায় করছেন? প্রথমে হচ্ছে এই যে উপরে, এখানে আচ্ছা। এখান থেকে একটু HTML শুরু, HTML আপনার পুরো কোডটা আমাকে পাঠায় রাখেন, আমি দেখবো আর কি, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। আপনার হচ্ছে টেবিল, এক মিনিট দেখি। HTML শুরু, body, দেখি একদম নিচে যান তো, একদম নিচে যান তো। একদম নিচে, একদম নিচে। হ্যাঁ, বডি শুরু, বডি শেষ। আচ্ছা, এটা দেখবো আর কি, হ্যাঁ? আপনার টেবিলটা কেন নিচে আসতেছে, নিশ্চয়ই কিছুটা আছে, কিছু একটা ঝামেলা তো আছেই। কারণ ওই যে আপনি দেখেন এই 1 মিনিট 3 কোথায় আছে দেখি, আপনার 3 যে লেখাটা আছে, 3 একটু অপেক্ষা করেন, একটু 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 বডি, এই যে দেখেন আপনি 3টা কোথায় লিখছেন, 3 যেখানে লিখছেন সেখানেই আপনি গন্ডগোলটা করছেন আর কি।
ঠিক আছে? 3 বলতে মানে 3? হ্যাঁ, হ্যাঁ, 3 যেখানে লিখছেন এখানে টিআর, টিএইচ, টি হেড, টি বডি, টি বডি, টিআর, বডি, বিআর, এই যে দেখেন হয় আপনি দেয়া হচ্ছে লাগবে। ওই টেবিল শেষ করেন নাই, হ্যাঁ? টেবিল শেষ না করে আপনি ফর্মটাকে কি করছেন? এই আপনার কোডে ভুল আছে, হ্যাঁ? আপনি এখানে টেবিল কোথায় শেষ করছেন? টেবিল শুরু করছেন কিন্তু টি বডির পর আপনি টেবিল শেষ করেন নাই। দেখছেন? টি বডি যেখানে শেষ করছেন সেখানে টেবিল শেষ করছেন, টেবিল শেষ করেন নাই। টি বডির পরে টেবিলটা শেষ ট্যাগ দেন। আপনি এই যে বিআর টি বডি আছে দেখেন লাস্টে, হ্যাঁ এখানে টি বডির নিচে টেবিল শেষ করেন। টি বডির নিচে, হ্যাঁ এখানে একটা, হ্যাঁ এখানে টেবিল শেষ করেন। কি করতেছেন? জি, সরি। জি, টেবিল টেবিল এখানে টি বডি শেষ করতেছেন কেন? টেবিল শেষ করবেন, টি এ বি এল ই। আচ্ছা। হুম, এবার রিলোড করেন তো সেভ দিয়া। আসছে? হ্যাঁ, এখন ঠিক আছে। আপনি যে ওই যে কোডে ভুল করলে তো এরকম হবেই আর কি, হ্যাঁ? এই জন্য কোডে ভুল করা যাবে না। এই জন্য প্রথমে শুরুটা এবং শেষটা দুইটা আগে লিখে ফেলতে হবে, তারপরে গিয়ে আপনি মাঝখানে লিখবেন, তাইলে আর আপনার এই কাজটা ভুল হবে না। এই জন্য আমরা নোটপ্যাডে এই কাজটা করাচ্ছি, ঠিক আছে? যাতে আপনার মানে ভুলটা না হয় এবং ভুল হলে আপনি যাতে ভুলটা ধরতে পারেন। ক্লিয়ার? জি। জি, ফাইক আব্দুল্লাহ ভাই কি বলবেন? আমি কি বের হতে হ্যাঁ, পারবো? আপনি আমাদের ক্লাস শেষ, এখন হচ্ছে আমরা রিভিউ নিচ্ছি সবার কাছ থেকে, ঠিক আছে? তো যাদের যেটা দরকার এখন আমরা ইয়ে করে শেষ করে ফেলবো। আপনি যেহেতু হোমওয়ার্ক বুঝে নিয়েছেন, আপনি হোমওয়ার্কটা করে আসবেন, এটা হচ্ছে কথা আর কি, ঠিক আছে? জি, ইনশাল্লাহ। আর ওই হোমওয়ার্কটা মানে এটা তবু আরেকবার গ্রুপে দিয়ে রাখেন আর কোডগুলো সহ। আমি অলরেডি এটা গ্রুপে দিয়ে দিচ্ছি, কোডগুলো দিয়ে দেবো, এরপর ভিডিও দিয়ে দেবো, হ্যাঁ? আপনারা পুরোটা দেখে আবার ইয়ে করেন। জি, সাব্বির হোসেন। জি ভাই, আল্লাহ হাফেজ। তাহলে আসসালামু আলাইকুম আসসালামু ভাই, আলাইকুম। আজকের ক্লাসের কোডটা একটু দিয়ে দিন। জি, জি, কোডগুলো দিয়ে দিব এবং হচ্ছে আমি ইমেজটা এবং হচ্ছে যেখান থেকে আপনি প্র্যাকটিস করবেন সেই সাইটের ইউআরএল দিয়ে দিছি অলরেডি, হ্যাঁ, জি গ্রুপে। জি আর আমি ঠিক কোডগুলো দিয়ে দেবো, পাশাপাশি হচ্ছে কোডগুলো দিয়ে দেবো, ভিডিওটাও দিয়ে দেবো আর কি, আচ্ছা, ঠিক আছে? তাহলে লিভ নিতে পারবো ভাই তাহলে? হ্যাঁ, আর যদি ক্লাসটা কারো কোনো শেষ করুন। কোশ্চেন না থাকে আমরা লিভ করবো আর কি। আর কারো কোনো কোশ্চেন আছে? কারো কিছু না, জানার আছে কিনা? মাইন ভাই জি, একটু আপনি দেখেন তো আমার ইয়াটা, দামানটা একটু দেখেন, ডিসপ্লেটা। এই তো এই জিনিসটা দেখছেন? আপনার এখন আসে নাই? জি, আসছে। জি, এই যদি কারো কোনো কোশ্চেন না থাকে, যাদের কোশ্চেন না থাকবে তারা চাইলে লিভ নিতে পারেন আর কি, আমাদের ক্লাস শেষ প্রায়। এরপরেও এই যদি যে ওনারা এই বিষয়গুলো এই যদি বুঝতে চান তাহলে থাকতে পারেন। জি, এই টেবিলের সাথে এই যে লাস্টের যে টেবিলটা আছে না, জি, এই টেবিলটা মানে এই অর্থাৎ স্পেস যেন না থাকে, এটা হুম, যেন এক হয়ে যায়। হুম, হুম, হুম। সেখানে আপনি টেবিলে যান, টেবিলের অ্যাট্রিবিউটে যান, আপনার কোডে যান আর কি। আমার কোড দেখছেন? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। এই যে দেখেন, আপনি সেল স্পেসিং, সেল প্যাডিং 0, 0 আপনার এখানে স্পেস দেখাচ্ছে তাও, তাই না? এটা আমি আমি কিন্তু আগে এরকম ছিল না। আমি টেবিল করার সময় এরকম, আমি গতকালকে পরশুদিন থেকে প্রবলেমটা অ্যারেস্ট হয়েছিল আমার। আচ্ছা, তাহলে দাঁড়ান এক মিনিট দেখি আপনার কোড উপরে, দেখি কোড উপরে কি আছে। একদম উপরে যান। উপরে হুম, কোড আমি হেড থেকে দেখতেছি, তার উপরে যান না, কোড আমি উপরেগুলো দেখতে চাই একটু, একদম উপরের এগুলো থেকে। হ্যাঁ, ভাই একদম স্পেসিফিক বানান ভুল আছে এজন্য হয়তো। একটু উপর থেকে যান। স্পেসে স্পেসিফিক বানান ভুল আছে। ই সি এসপি আগে হবে, এসপি পি তো আপনি ও হ্যাঁ, ইয়েস এখানে ভুল আছে, যে স্পেলিংয়ে ভুল আছে। এবার ইয়ে করেন, স্পেস সি আই, হ্যাঁ আমি একটু দেখি দেব। এই যে, হ্যাঁ, ওকে 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 ওকে। ঠিক আছে? আমি হ্যাঁ ওকে ওকে, থ্যাংক জি, ইউ। এইটার জন্য আমি এই বানানটার জন্য আসলে হ্যাঁ, প্রবলেম এগুলো ছিল। হচ্ছে আপনি এই ওই W3 স্কুলে ঢুকলে আপনি দেখতে পারবেন আর কি, সবগুলো একদম ওখানে ক্লিয়ার করে দেওয়া আছে আর কি, অথবা এটা এটাও না ঠিক আছে পারলে। তো? জি, ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ জি, তাহলে। আর কারো কোনো প্রশ্ন, কারো কোনো কিছু জানার আছে? জি, ইমন ভাই আপনি তো অবশ্যই এগুলো ভালো জানেন, আপনাকে তারপরেও মানে কোনো কোশ্চেন আছে কিনা আপনার? না ভাই, আমার কোনো কোশ্চেন নাই। ইনশাআল্লাহ আমি ট্রাই করব হোমওয়ার্কটা ভালোভাবে করার। জি, ইনশাল্লাহ। তাইলে মোটামুটি যদি আর কারো কোনো কিছু না থাকে আমরা তাহলে আজকে ক্লাস শেষ করবো আর কি, ইনশাল্লাহ। হ্যাঁ, জি। জি জি, জি, আলহামদুলিল্লাহ। সবাই লিভ নিতে পারেন তাহলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম আলাইকুম।